হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করবো বেসিক শর্টকাটস কি ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের বেসিক শর্টকাটস কিগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো আমি এই যে এক্সেলের মধ্যে এখানে আমাদের যে শর্টকাট কিগুলো আছে এখান থেকে আমি কিছু শর্টকাট কি রাখছি। তো এখান থেকে আমি তোমাদের বিষয়গুলো কি করব দেখাবো। এখন আমি যে কাজটা করব সেই ক্ষেত্রে বেশি মানে পাওয়ার পয়েন্ট শর্টকাট কিস। এখন বিষয়টা করার ক্ষেত্রে এখন এই যে আমরা এখান থেকে ফাংশনস আর শর্টকাট, এখন আমরা এই শর্টকাটগুলো কি কাজ করে এখানে এগুলো আমরা লিখছি, শর্টকাট কিগুলো আমরা এখানে আনছি। তো এখন আমাদের কাজটা করব। তো আমরা এখন আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমাদের এইদিকে প্রথমে বলছে আমাদের কি কন্ট্রোল এন। তো এখন আমার তাছাড়া আমরা আমাদের যে শর্টকাট কিগুলো কি কাজ করে এখানে উপরে দেওয়া আছে, তোমার চাইলে এগুলো একটু পরে বুঝে নিতে পারো। তো এখন আমরা আমাদের তোমরা যে এখানে শর্টকাট কিগুলো পাবে, তোমরা এটা শর্টকাট কিগুলো কোথা থেকে পাবে, তো এই শর্টকাট কিগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব, তোমার সেখান থেকে এই শর্টকাট কিগুলো পাবে। এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা এই যে কন্ট্রোল এন, এখন আমরা কন্ট্রোল এন দিয়ে কি কাজ করে কন্ট্রোল ও আর কন্ট্রোল এস। এখন এই বিষয়টা করার ক্ষেত্রে আমি এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেখে দিছি। তো এখন আমাদের শুধু পাওয়ার পয়েন্ট কি আমার এমএস ওয়ার্ড এক্সেল এই সব বিষয়গুলোর যে শর্টকাট কিগুলো আছে এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমার বিষয়টা করার ক্ষেত্রে তো এখন আমাদের দেখার জন্য প্রথমে বলছি কন্ট্রোল এন কন্ট্রোল ও আর কন্ট্রোল এস। এখন কন্ট্রোল এন কন্ট্রোল ও কন্ট্রোল এস দিয়ে কি করে এগুলো তোমরা দেখতে পারো। আমি একটু পড়ে নেই। তো কন্ট্রোল এন দিয়ে কি কাজ করে ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন ডকুমেন্ট, একটা নতুন আমাদের এখান থেকে প্রেজেন্টেশন ডকুমেন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি, যেটাকে আর কি বলে। তারপর কন্ট্রোল ও দিয়ে আমরা কি করতে পারি, কন্ট্রোল ও দিয়ে আমরা ওপেন এ প্রিসিয়াসলি সেট প্রেজেন্টেশন, আমরা আমাদের কোনো প্রেজেন্টেশন সেভ করা থাকলে সেখান থেকে ওপেন করতে পারি। কন্ট্রোল এস দিয়ে আমরা কোনো প্রেজেন্টেশন সেভ করতে পারি। তো বিষয়টা করার ক্ষেত্রে এখন আমরা এখানে আসি। তো কাজটা করার ক্ষেত্রে আমি প্রথমে কন্ট্রোল এন দিই। কন্ট্রোল আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি, শর্টকাট কিটা প্রেস করলে নতুন একটা প্রেজেন্টেশন চলে আসলো। তারপর আমি এই প্রেজেন্টেশনের মধ্যে তার কিছু কাজ করলাম, এখানে ধরো লিখলাম ইচ্ছে অনলাইন সব, ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। ব্যাস তারপরে এভাবে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম। তারপরে বলছে কন্ট্রোল এস দিয়ে আমরা প্রেজেন্টেশন সেভ করতে পারি। তো এখানে এসে আমি যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমরা আমাদের এখানে কিন্তু আমরা ডাইরেক্ট আমার এমন ডায়লগ বক্স চলে আসে। তোমাদের ডায়লগ বক্স নাই সাও তোমাদের কি আসতে পারে, আমার কিন্তু এখানে কোন জায়গায় যেন সেট করা আছে তাই ডায়লগ বক্সটা চলে আসে। তোমাদের ডায়লগ বক্স না এসে তোমরা যখন কন্ট্রোল এস প্রেস করবে তখন ফাইল মেনু থেকে এই তোমাদের এই সেভ অপশন চলে আসে। এই আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। এই ফাইল মেনুতে এসে আমার যখন এই যে সেভে যেরকম অপশন আসে না এরকম অপশন চলে আসে তোমাদের। তো এখন আমরা আমাদের এটা আমার এরকম এসে বসতে কি করার নেই। তো তারপরে তোমাদের এটা আসলে তোমরা বিষয়গুলো করতে পারো, সেভ করতে পারো আর কি। তারপর আমরা অল্টার F2 অথবা অল্টার F12 এটাই দিলে কি কাজ করে, এটা দিলে ওপেন দ্য সেভ এজ ডায়লগ বক্স, সেভ এজ ডায়লগ বক্স চলে আসবে। আমি যখন আমাদের কি করব এখানে লিখছে অল্টার F2 অথবা অল্টার F12, আমি যদি অল্টার F2 কন্ট্রোল কিন্তু না অল্টার F2 প্রেস করলে সেভের ডায়লগ বক্সটা চলে আসবে, আবার অল্টার F12 প্রেস করলেও সেভের ডায়লগ বক্সটা চলে আসে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। তো এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আমরা আমাদের এখানে আবার এই যে এক্সেল আসি। তো তারপর আমরা আমাদের কন্ট্রোল W অথবা কন্ট্রোল F4 আমাদের ক্লোজ দ্য প্রেজেন্টেশন। আমার ধর এই প্রেজেন্টেশনটা আছে, এখন আমি যদি আমরা কি করি আমরা কন্ট্রোল আমাদের আরেকবার একটু আমরা দেখে নিই। কন্ট্রোল কি এখানে লাগছে কন্ট্রোল W অথবা কন্ট্রোল F4, আমি এখানে এসে কন্ট্রোল W প্রেস করলেও হবে, কন্ট্রোল F4 প্রেস করলেও হবে। আমি একটা প্রেস করলাম, এদের আমাদের এখানে প্রেজেন্টেশনটা কি আমরা করবো নাকি আমরা এই বক্সটা চলে আসছে। আবার আমি যদি কন্ট্রোল F4 প্রেস করি এই প্রেজেন্টেশনটা ক্লোজ করার বক্স চলে আসছে। তো এটা তোমাদের না আসতে পারে, তো আমরা যখন নতুন একটা প্রেজেন্টেশন দিব কোনো কাজ না করবো তখন ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর কন্ট্রোল কিউ কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল কিউ দিয়ে কি কাজ করে আমরা দেখি। কন্ট্রোল কিউ দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ এ প্রেজেন্টেশন, আমি যদি এখানে আমরা কোনো প্রেজেন্টেশনে যদি ধরো কন্ট্রোল কিউ দিই, এখন আমি ধরো এখানে আসি, আমি যদি এখন কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে এরকম ডায়লগ বক্স চলে আসে। কন্ট্রোল কিউ প্রেস করে ডায়লগ বক্স আসলে এখন বলছে আমি কি এটা সেভ করবো না ক্লোজ করে দিব নাকি সেভ করবো। তো এরকম প্রেজেন্টেশন চলে আসে। তোমরা যদি ডোন্ট সেভ ক্লিক করো সেভ হবে না, ক্লোজ হয়ে যাবে, সেভ দিলে সেভ হবে। তারপর আমাদের এখানে আসলে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। তো এখন এই দুইটার মধ্যে আমরা এখানে কন্ট্রোল জেড আন্ডো
এন অ্যাকশনস আর কন্ট্রোল বাই রেডিও এন অ্যাকশন। এটা কি কাজ করে, ধরো আমাদের এই যে লেখাগুলো আছে এর মধ্যে থেকে আমি ধরো ইচ্ছে না আমি যে লেখাটা সিলেক্ট করে ধরো ভুলে ভালে আমাদের এরকম হতে পারে না, আমি ধরো মনে হচ্ছে এই ইচ্ছে না আমি লেখাটা না না আমার এটা প্রয়োজন না, আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে মনে হচ্ছে না না আমার এই লেখাটা অনেক প্রয়োজন ছিল, তা আমি এখান থেকে আমাদের এখানে আবার আমরা আমাদের বারবার, আমার তো এখানে ছোট একটা লেখা, তোমাদের অনেক বড় লেখা থাকলে তখন তোমাদের বারবার টাইপ করে আবার লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমরা এভাবে কষ্ট করে না লিখে সময়টা নষ্ট না করে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি আবার আগের মতো চলে আসতো। তারপর আমার মনে হলো না আসলে আমাদের এই লেখাটা প্রয়োজন ছিল না, তখন আমার ডিলিট না করে আমি যদি এর পরিবর্তে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কিন্তু চলে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। বেশ দেখা পরে তারপর আবার আমরা এখানে আসি, আসার পরে পরে আমরা আমাদের এখানে এই কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই দেখলাম, পরে কন্ট্রোল F2 আর আমাদের F1। তো কন্ট্রোল F2 আর কন্ট্রোল F1 আমাদের কি কাজ করে, কন্ট্রোল F2 কাজ করে প্রিন্ট আমাদের প্রিভিউ ভিউ, আমাদের প্রিভিউ ভিউ চলে আসে, তো এটা আমাদের এখান থেকে আমি প্রিন্ট প্রিভিউ ভিউ চলে আসে। আর আমাদের এখান থেকে কি F1 শুধু F1 প্রেস করলে আমাদের ডিসপ্লে এবং হেল্প মেনুটা চলে আসে। তা আমি যদি এখানে আসি, আসলে আমরা আমাদের এদিকে যদি আমরা আমাদের এখান থেকে আমরা কি কাজ করি, এখানে দেওয়া আছে প্রথমে কন্ট্রোল F2, তো আমি এখানে আসি, আমি যদি কন্ট্রোল F2 প্রেস করি তাহলে কিন্তু আমরা আমাদের ধরো প্রিন্টে এই ডায়লগ বক্সটা আর কি প্রিন্টের যে ইটা আছে এই যে এরকম প্রিভিউটা প্রিন্ট প্রিভিউটা চলে আসে। আর আমি যদি শুধু F1 প্রেস করি, F1 প্রেস করলে ধরো হেল্পের এই ডায়লগ বক্সটা চলে আসে। এই হেল্পের ডায়লগ বক্সটা এই যে এখান থেকেও নিতে পারি, কিন্তু আমার শর্টকাট কি এর জন্য আমরা এই এখানে আমাদের F1 ব্যবহার করতে পারি। তো শর্টকাট কি কাজটা করে আমরা অনেক দ্রুত কাজগুলো করে ফেলতে পারি। তারপর আমার এখানে অল্টার কিউ আর F7, অল্টার কিউ প্রেস করলে কি কাজ করবে, আমাদের এখান থেকে আমরা যেই আমাদের দা টেল মি হোয়াট ইউ ওয়েন্ট টু অ্যাকমপ্লিশ নাকি দেওয়া আছে, তারপর উইন্ডো ইজ এক্সিস্ট, এটা কি কাজ করে, আমি যদি অল্টার কিউ প্রেস করি তাহলে এই বিষয়টা কাজ করে, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তো তারপর আমরা এরপরে বলছি কি আমরা F7 প্রেস করলে কি কাজ করে, আমাদের এখান থেকে ডাবল চেক স্প্লিং, এটা কি কাজ করে এটা আমি যদি একটু দেখতে চাই, তো এখানে আসি, আসার পর আমি এখানে ধরো আমরা আমাদের এখন যদি আমরা কি করি, এখানে আমরা F7 প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু এই যে স্প্লিং এর যে ইটা আছে এই যে অপশনটা আছে তার সেই স্প্লিং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন এই বিষয়গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে স্প্লিং এর বিষয়টা। তো এই যে আমি যখন F7 প্রেস করলাম তখন কিন্তু স্প্লিং এর অপশনটা চলে আসে, তাছাড়া আমি স্প্লিং এর বিষয়ে রিভিউ মেনু থেকে স্প্লিং এ ক্লিক করে কাজটা করতে পারি। তো এখন আমরা যে কাজটা করলাম তারপর আমরা এখানে আসি, তারপর লাগছি আমরা এটার পর আমরা অল্টার অথবা F10, আমাদের এটা কি কাজ করে, এটা তোমরা এখানে টার্ন দ্য কি টিপস অন অর অফ, তো আমরা এটা কি কাজ করে, আমি যদি এখানে আসি, আসলে আমরা যদি এখন আমাদের তোমরা যে কোনো প্রেজেন্টেশনে যাও না কেন, আমি যদি কি করি এখন আমাদের কিবোর্ড থেকে আমি ধর এই প্রেজেন্টেশনটা দিয়ে দেখাই, আমি যদি কিবোর্ড থেকে আমরা F1 আমাদের F1 না কিবোর্ড থেকে আমি যদি এখানে কি করি আর কি আমরা আমাদের কোন কিটা আমি যদি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি, এটা কি চলে আসছে আমাদের এখানে দেওয়া আছে F10 অথবা অল্টার, তা আমি যদি এখান থেকে আমরা F10 প্রেস করি, F10 প্রেস করি কিবোর্ড থেকে, ধরো আমাদের শর্টকাট কিগুলো কোন মেন শর্টকাট কি কোনগুলো এগুলো চলে আসছে। এখন আমি যদি আমরা কে প্রেস করি, কে প্রেস করলে ট্রান্সলেশন ট্যাবে চলে আসবে। এখন ট্রান্সলেশন ট্যাবে আমরা এখান থেকে এই যে ধরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, আমরা কোনটার মধ্যে আসবো, ইউ দিয়ে আমরা আমাদের সাউন্ডের মধ্যে চলে আসবো, ইউ দিয়ে সাউন্ডের ভিতরে চলে আসছে। তারপর এই যে এই বিষয়গুলো তোমার নিজেদের মতো দেখতে পারো, এটা হচ্ছে এই বিষয়টা। অথবা আমি যদি এখানে অল্টার প্রেস করি তবুও সেম অপশন আসছে। এখন আমি ধরো এ প্রেস করলাম, এ প্রেস করলে অ্যানিমেশন ট্যাবে চলে আসে, অ্যানিমেশন ট্যাবে আমরা কোনটার মধ্যে আসবো, আমি সি প্রেস করলাম তো অ্যানিমেশন প্যান চলে আসছে। তাছাড়া এই যে সবগুলা পাওয়ার পয়েন্টের পুরা একটা এখান থেকে যত কাজ আছে সব কাজগুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তারপর আমরা এটা দেখলাম, দেখার পরে তারপর আমরা এখানে আসি, এই যে আমরা আমাদের এখানে এক্সেল চলে আসি, তারপর আমাদের এখান থেকে কন্ট্রোল F1 এর বিষয়টা আমি দেখি, এটা বলছে অ্যাক্টিভেট অর এখান থেকে ডিস্ট্রিবিউট দ্য রিবন, এটা আমাদের যদি আমরা এখান থেকে কন্ট্রোল F1 প্রেস করি তাহলে আমাদের যেই লেখাটা দেওয়া আছে সেটা কাজ করবে। আমি যদি এই যে কন্ট্রোল F1 প্রেস করি তাহলে দেখো আমাদের কিরকম চলে আসছে। কন্ট্রোল F1 কিসের কাজটা করে, কন্ট্রোল F1 কাজ করে হচ্ছে আমরা আমাদের এই যে বিষয়টা আমি তোমাদের একটু দেখাই ভালোভাবে, এখানে এই যে বিষয়টা আছে না, এখানে আমি যখন এই যে কন্ট্রোল F1 এটার উপর অপশনটা রাখলে কন্ট্রোল F1 দেওয়া আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখো এমন হয়ে গেল টেপগুলা। আবার আমরা যদি এখান থেকে কি করে আমরা এখানে ক্লিক করে এই যে অপশনটা ক্লিক করে আবার আগের মতো চলে আসলো। এই কাজটা শর্টকাট কির মাধ্যমে করার জন্য
আমি যদি কন্ট্রোল F1 প্রেস করে যেমন চলে আসলো, আবার কন্ট্রোল F1 প্রেস করলে এইভাবে চলে আসলো। এটাই হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। তারপর আবার আমি এখানে চলে আসি, তারপর বলছে কন্ট্রোল F প্রেস করে আমরা কি করতে পারি, কন্ট্রোল F প্রেস করে আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা করতে পারি। আমি তোমাদের এটা একটু দেখাই কি কাজ করে। এখানে আমি যদি এখন কন্ট্রোল F প্রেস করে একটা প্রেজেন্টেশন এসে কন্ট্রোল F প্রেস করলে আমাদের যেই ফাইন্ডের যেই বিষয়টা, এই যে ফাইন্ড রিপ্লেস, এটার বক্স চলে আসে। এটাই হচ্ছে কন্ট্রোল F এর বিষয়টা। এটা সহজ, সিম্পল। তারপর অল্টার F, অল্টার H, অল্টার N। আমি যদি এখন আমাদের আমাদের কিবোর্ড থেকে অল্টার F প্রেস করি, তাহলে এই যে আমাদের কি চলে আসলো, ফাইল মেনুতে চলে আসলো। অল্টার আমাদের N প্রেস করি, অল্টার আমাদের যেখানে N প্রেস করলে ইনসার্ট মেনুতে চলে আসলো। তো ইনসার্ট মেনু আমরা কোনটা করবো এখানে করতে পারি। তারপরে দেওয়া আছে কি আমাদের এখান থেকে আমরা অল্টার H, আমি যদি অল্টার H প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই হোম মেনুতে চলে আসলো। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখানে আসি, তারপর বলছে অল্টার N, অল্টার N অ্যাক্সেস দ্য ইনসার্ট টেপ, এগুলো তো আমি দেখলামই। তারপর আমরা অল্টার G, অল্টার K, অল্টার A, অল্টার G প্রেস করলে গো টু দ্য ডিজাইন টেপ, অল্টার K প্রেস করলে গো টু দ্য ট্রান্সলেশন টেপ, অল্টার A প্রেস করলে গো টু দ্য অ্যানিমেশন টেপ। তো আমি যদি এখানে আমাদের এখান থেকে আমরা অল্টার G, অল্টার K আর অল্টার A, আমি যদি এখানে এসে আমাদের অল্টার G প্রেস করি, ধর এই যে ডিজাইন টেপে চলে আসছে। অল্টার K প্রেস করি, আমি ধর এখানে এসে অল্টার K প্রেস করি, ট্রান্সলেশন টেপে চলে আসছে। অল্টার A প্রেস করি, এদের আমাদের এখান থেকে কিন্তু আমরা অ্যানিমেশন টেপে চলে আসছে। এগুলো তোমরা চাইলে এই বিষয়গুলো করতে পারো। তারপর আমরা অল্টার S, অল্টার R, অল্টার W, অল্টার S প্রেস করলে গো টু দ্য স্লাইড শো টেপ, আর অল্টার R প্রেস করলে ওপেন দ্য রিভিউ টেপ, অল্টার W প্রেস করলে গো টু দ্য ভিউ টেপ, অল্টার S, অল্টার R, অল্টার W। তো এখানে এসে আমি যদি অল্টার S প্রেস করে ধর আমাদের স্লাইড শো টেপে চলে আসছে। আবার তারপর আমরা একটু দেখি অল্টার R, তো এখন অল্টার R প্রেস করলে ধর আমাদের রিভিউ টেপে চলে আসে। মানে এগুলো আমরা এখানে ক্লিক করে আমরা আনতে পারি, কিন্তু শর্টকাটের মাধ্যমে কাজগুলো যেহেতু একটু তাড়াতাড়ি হয়, তো সেটাই হচ্ছে এই বিষয়টা। অল্টার W প্রেস করি, ভিউ টেপে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা আমাদের এখানে আসি, ব্যাস আসার পরে এই বিষয়গুলো আমি দেখলাম। তারপর অল্টার X, অল্টার Y, অল্টার X দিলে কি কাজ করবে, অল্টার X দিলে গো টু দ্য অ্যাড ইন স্টেপ, আর অল্টার Y দিলে গো টু দ্য হেল্প টেপ। তা আমার অ্যাড ইন স্টেপ আর যে হেল্প টেপ আছে, এটা কিন্তু আমার এই প্রেজেন্টেশনের মধ্যে এই যে টেপগুলো এদিকে নেই। তোমাদের যদি থাকে তাহলে তোমরা করতে পারো, কিন্তু আমার যেহেতু নেই আমি এটা করতে পারবো না। তো তারপর আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল টেপ, এটা কি কাজ, সুইচ, ভিউ, ওপেন, প্রেজেন্টেশন। তা আমার কিন্তু এখানে দুইটা প্রেজেন্টেশন আছে। তো এখান থেকে আমি যদি আমরা কন্ট্রোল টেপ প্রেস করি, এই প্রেজেন্টেশনে চলে আসলো। কন্ট্রোল টেপ প্রেস করি, আবার আগেরটা চলে আসলো। কন্ট্রোল টেপ প্রেস করি মানে আমাদের কন্ট্রোল টেপ প্রেস করলে বারবার ক্লিক না করে আমরা কন্ট্রোল টেপ প্রেস করে আমাদের প্রেজেন্টেশনগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা। এখন এটা কিন্তু আমরা আমাদের দেখলাম এই শর্টকাট কি বিষয়গুলো কিভাবে করতে হয়। তো এটাই হচ্ছে এটাই ছিল আমাদের এই পুরো টোটাল ভিডিওটা। তো এখন আমরা বিষয়টা করবো, এখন চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে বেসিক শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি সাথে তখন তোমার সাথে শেয়ার করবো শর্টকাট কিজ ফর সিলেক্টিং অ্যান্ড নেভিগেটিং ইন পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমার পাওয়ার পয়েন্টের মধ্যে সিলেক্টিং এবং নেভিগেটিং এর জন্য শর্টকাট কি ব্যবহার করতে হবে। কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব। তো কাজটা করার ক্ষেত্রে তো আমাদের এখান থেকে আমরা বলছি এই যে এই বিষয়গুলো আমরা সিলেক্টিং এবং নেভিগেশনের জন্য শর্টকাট কিগুলো তোমাদের দেখাবো। তাছাড়া আমাদের উপরে যে এই যে শর্টকাট কিগুলো আছে, এই শর্টকাট কিগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা নিচ দিকে আসি। তা আসার পর আমরা যে বিষয়টা করবো, সেখানে প্রথমে দেওয়া আছে কন্ট্রোল A। তা আমাদের এখানে কন্ট্রোল A দিলে বলছে কি হবে, সিলেক্টেড অল অবজেক্ট অন দ্য কারেন্ট স্লাইড। তো আমাদের যে কারেন্ট আমরা যেই স্লাইডে থাকবো সেই স্লাইডের যত অবজেক্ট আছে সব অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটা কি কাজ করে আমি এখানে দেখতে চাইলে আমার এখানে পাওয়ার পয়েন্ট আমরা ফাইলটা ওপেন করলাম। তো এখন আসার পরে এখন আমরা আমাদের ধরো এখানে কিন্তু এই পাওয়ার পয়েন্ট একটা স্লাইডের মধ্যে আমরা আসি। এখন এই স্লাইডের মধ্যে আমি যদি এখন কি করি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করি, তো এই স্লাইডের মধ্যে আমাদের যতগুলা অবজেক্ট যা থাকবে সব অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তার মধ্যে আমি এই স্লাইডে আসলাম। এখন এই স্লাইডের মধ্যে আমরা যদি এখন এখানে একটা কাজ করে রেখে আমরা কন্ট্রোল A প্রেস করি, তাহলে আমাদের এখানে ধরো আমাদের এই স্লাইডের মধ্যে যত অবজেক্ট আছে সব সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল A এর বিষয়।
এটা। তারপর আমরা এখানে আসি, তারপর বলছে টেপ বা শিপ টেপ। এটা কি কাজ করে? এটা আমাদের টেপ প্রেস করলে সিলেক্ট অর অ্যাডভান্স টু দ্য টেক্সট থিং অন এ স্লাইড বাই প্রেসিং দ্য টেপ কি। তারপর শিপ টেপ প্রেস করলে কি হবে? সিলেক্ট অর নেভিগেট টু এ প্রিভিউস স্লাইড অবজেক্ট। এটা হচ্ছে কাজ করে যখন আমরা টেপ প্রেস করব, ধর আমরা এখানে কোন জায়গায় এটা আমাদের সিলেক্ট করা আছে, বা আমি ধরো এখান থেকে এই জায়গায় এই অবজেক্টটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি টেপ প্রেস করি, টেপ প্রেস করলে কিন্তু তার পরের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার টেপ প্রেস করি, কিন্তু আমরা কিন্তু সাধারণত টেপ প্রেস করে কি কাজ করি? আমরা স্পেস দিয়ে লিখলাম, তারপর টেপ প্রেস করলে এদের এখানে চলে আসছে, আবার লিখলাম, টেপ প্রেস করি, এদের এই জায়গায় চলে আসছে। এটা কিন্তু আমরা করি, কিন্তু এটা কিন্তু না। আমরা আমাদের সেই টেপ প্রেসের কাজটা হচ্ছে আমরা যদি এখানে কোনো অবজেক্ট সিলেক্ট করি, করার পরে তারপর টেপ প্রেস করলে তারপরের অবজেক্ট আসবে, আবার টেপ প্রেস করলে তারপরেরটা, টেপ প্রেস করলে পরেরটা, এর পরেরটা, মানে নেক্সটে আসবে। তারপর আমি যদি আবার আমাদের অবজেক্টটা সিলেক্ট করা সেটার আগে স্লাইড আনতে চাই, আর সেই ক্ষেত্রে মানে আগের অবজেক্টটা আনতে চাই, শিফট টেপ প্রেস করব। শিফট টেপ প্রেস করলে যেই আমাদের অবজেক্ট সিলেক্ট করা সেটার আগের অবজেক্টে চলে আসবে। আবার শিফট টেপ এটা, শিফট টেপ এটা, ব্যাস। এটা হচ্ছে আমাদের মধ্যে এই কাজটাই করে। তারপর আবার আমরা এখানে আসি, তারপর লাগছে হুম আর ইড। এই দুটো কি কাজ করে? হুম দিলে কি কাজ করবে? রিটার্ন টু দ্য বিগিনিং অফ দ্য স্টাইল, আমাদের এখান থেকে স্লাইড। এটা হুম দিলে হুমকি, আমাদের কিবোর্ড থেকে যদি আমরা হুমকি প্রেস করি, তাহলে আমাদের এখানে যতগুলো স্লাইড আছে সবার যেই স্লাইডের সবার উপরেই স্লাইডে চলে আসবে। আর আমরা ইনকি প্রেস করলে কি কাজ করবে? সবার নিচেই স্লাইডে চলে আসবে। যে বিষয়টা দেখার জন্য আমি এখানে আসলে আমি ধরো এই স্লাইডটা সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের সবার প্রথম স্লাইডটা, বা আমি ধরো এই স্লাইডটা সিলেক্ট করার পর আমি যদি হোম প্রেস করি, সবার প্রথম স্লাইডে এসে বসে। আমরা ইনকি প্রেস করি, সবার লাস্টে স্লাইডে চলে আসছে। আবার হুমকি প্রেস করে সবার প্রথম স্লাইডে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই হুমিংয়ের বিষয়। পরে পেজ আপ, পেজ ডাউন। এটা কি কাজ করে? পেজ ডাউন, আমাদের পেজ ডাউন দিলে কি কাজ করবে? গো টু দ্য নেক্সট স্লাইড, আমাদের যেই স্লাইড আছে তারপরের স্লাইডে চলে আসবে। পেজ আপ দিলে কি কাজ করবে? আমরা যেই স্লাইডে আছি তার আগের স্লাইডে চলে আসবে। তখন এটা দেখার জন্য আমি ধরো এই স্লাইডে আছি। এখন আমি যদি পেজ ডাউন দেই, তারপরের স্লাইডে চলে আসছে, বা তার নেক্সট স্লাইডে চলে আসছে। আবার আমি এই স্লাইডে থাকা অবস্থায় আমরা পেজ আপ দেই, তার আমাদের এখান থেকে প্রিভিউস মানে তার আগের স্লাইডে চলে আসছে। আবার আমাদের পেজ আপ দেই, তার আগের স্লাইড। এটা হচ্ছে পেজ আপ, পেজ ডাউনের বিষয়। তারপর লাগছে কন্ট্রোল, আমাদের আপ, কন্ট্রোল আপ অথবা ডাউন এরো। তো এটা কি বুঝেছে? এটা বুঝেছে হচ্ছে যে আমাদের এখানে আমি যদি কন্ট্রোল আপ অথবা ডাউন এরো প্রেস করি, তাহলে কি হবে? মুভ এ স্লাইড আপ অর ডাউন। আমাদের যে একটা স্লাইড থাকে সেটা উপরে নিচে আপ ডাউন করতে থাকবে। তারপর হচ্ছে ইউ উইল নিড টু ক্লিক অন এ স্লাইড থাম্বনেল ফর বিফোর পারফরমেন্স দ্য শর্টকাট। তো আমাদের এই শর্টকাটটা করার আগে আমরা প্রথমে যে কোনো একটা আমাদের যে আছে এখানে এই স্লাইডে থাম্বনেলে ক্লিক করে নিতে হবে। এখন আমি যদি কন্ট্রোল আমাদের ডাউনার প্রেস করি, ধর এর পরের স্লাইডে চলে আসছে। আবার কন্ট্রোল ডাউনার প্রেস করি, এর পরের কন্ট্রোল আপের প্রেস করে এর আগের স্লাইডে চলে আসছে, বা তার প্রিভিউস স্লাইডে চলে আসছে। কন্ট্রোল আমাদের এখানে আপেরও ইউজ করি, তাহলে আমাদের কিন্তু তার উপরের স্লাইডে চলে আসছে। তো এইগুলো কিন্তু আমি দেখলাম। তো এর আগে বলছে যে আমাদের এই স্লাইডে যে কোনো একটা স্লাইডে থাম্বনেলের উপর বা এই থাম্বনেলের উপর ক্লিক করে নিতে হবে, তারপর কাজটা করতে হবে। তারপর আমি এখানে এসে বলছে কন্ট্রোল শিফট আপ অথবা ডাউন অ্যারো। এটা কি কাজ করে? মুভ এ স্লাইড টু বিগিনিং, এখান থেকে কনসুলেশন অফ ইউর প্রেজেন্টেশন ডকুমেন্ট, ক্লিক অন এ স্লাইড থাম্বনেল ফার্স্ট। এটাই বুঝাইছে। এটা বোঝাচ্ছে হচ্ছে যে প্রথমে আমাদের এই প্রেজেন্টেশনের প্রথম যে একটা যে কোনো একটা থাম্বনেলে আমাদের কাজটা রাখতে হবে। রাখার পর আমি এখানে সেই স্লাইডের থাম্বনেলে কাজটা রাখার পরে আমি যদি এখন কন্ট্রোল শিফট প্রেস করে আপেরে চাপ দিই, তো স্লাইডগুলো উপর দিকে সিলেক্ট হতে থাকবে। আবার ডাউনার প্রেস করলে নিচ দিকে সিলেক্ট হতে থাকবে, মানে সেম বিষয় নিচ দিকে উপরে নিচে সিলেক্ট হতে থাকবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর এটা দেখার পর আবার আমরা এখানে আসি। তো এখন কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো দেখলাম কি কাজ করে দেখার পর। তো এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে সিলেক্টিং এবং নেভিগেটিং এর জন্য শর্টকাট কিগুলা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা, আমি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবো শর্টকাটস ফর এডিটিং
অ্যান্ড ফরম্যাটিং ইন পাওয়ারপয়েন্ট বাংলা অর্থাৎ শেয়ার করব কিভাবে পাওয়ারপয়েন্টের মধ্যে এডিটিং এবং ফরম্যাটিং এর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর তো এখন আমাদের কাজটা করবো। তো কাজটা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি প্রথমে কি করবো, কাজটা করার ক্ষেত্রে আজকে বলতে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে বেসিক শর্টকাট কি, তারপর আমাদের যে এখানে সিলেক্টিং এবং নেভিগেটিং এর আমাদের এখান থেকে নেভিগেটিং এর জন্য যে শর্টকাট কি ব্যবহার করতে হয় কিভাবে, এই বিষয়গুলোর ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা বলছি যে এই বিষয়টা দেখবো। তো এর মধ্যে আমাদের প্রথমে দেওয়া আছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিলে কি করে আমরা কাট দ্য টেক্সট অবজেক্ট অর সিলেক্ট দ্যাট, আমাদের এখান থেকে দ্যাট ইজ সিলেক্টেড। এটা কি কাজ করে, আমরা আমাদের যে আমাদের কাটার মাধ্যমে কোনো টেক্সট বা অবজেক্ট বা স্লাইড কি করতে পারি, কেটে নিয়ে যেতে পারি। তো এখন আমরা এখানে এসে আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা টেক্সট কাটবো। তো এখন আমি আমাদের ধরো টেক্সটের বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এখানে আসলে আমার এখানে কয়েকটা টেক্সট দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি ধরো এই দিক থেকে ইচ্ছে নামে এই টেক্সটটা সিলেক্ট করে আমি কন্ট্রোল আমাদের এক্স দিলাম। কন্ট্রোল এক্স দিলে কি হবে, কাট হবে। কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট হয়ে গেল। কাট হওয়ার পর এখন এটা আমরা পেস্ট করে এক জায়গায় নিয়ে যাবো। এখন আমরা যে পেস্ট করবো, আমরা পেস্ট করার ক্ষেত্রে আমরা কি করবো, পেস্ট করার জন্য শর্টকাট কি আছে আলাদা। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করলে হবে, এই যে দেওয়া আছে। আমাদের যে কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল ভি অথবা শিফট ইনসার্ট প্রেস করলেও হবে। এখন আমি যদি এখানে আমি যদি এই যে এখানে ধরে টেক্সটার পাশে একটা স্পেস দিয়ে রাখলাম। তো এখন আমি যদি আমরা কন্ট্রোল বি প্রেস করি তাহলে কিন্তু লেখাটা আমাদের পেস্ট হয়ে গেল। তাছাড়াও আমি যদি কন্ট্রোল ইনসার্ট প্রেস করি তবুও কিন্তু আমি লেখাটা যদি পেস্ট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর আমি এটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি এখানে আসি। এখন আমরা এখানে আসার পর তারপর বলছি কি, আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা তো টেক্সট দেখলাম। এখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে অবজেক্টও কাটতে পারি। সেটা কেমন, আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমি ধরো অবজেক্ট কোনটা, ধরো আমি এখানে আমাদের অবজেক্ট ধরে এখানে আসলাম। আসার পর অবজেক্ট আমাদের এখানে কয়েকটা অবজেক্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি ধরো এই অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন আমি যদি আমরা কন্ট্রোল এক্স দেই, অবজেক্টটা কিন্তু কেটে চলে গেছে। এখন কেটে আমরা কোন জায়গায় নিয়ে আমরা এখানে অবজেক্টটা এই ছেড়ে দিব। তো এখন আমি ধরো এই সাইডে আসলাম, আসার পর আমি যদি কন্ট্রোল ভি বা আমরা আমাদের এখানে দেওয়া আছে কি কন্ট্রোল ইনসার্ট, আমাদের শিফট ইনসার্ট, কন্ট্রোল ইনসার্ট না শিফট ইনসার্ট। আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি ধরো আমাদের কিন্তু এই আমাদের যে অবজেক্ট এটা কিন্তু কাইটা এখানে পেস্ট হয়ে গেল। তারপর তাছাড়াও আমি যদি আমরা এখান থেকে আমরা শিফট ইনসার্ট প্রেস করি, শিফট ইনসার্ট প্রেস করলেও এটা পেস্ট হয়ে যাবে। এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর আবার আমি যদি এখানে আসতে বলছি এখন আমাদের এটা ছাড়াও স্লাইডও আমরা কাট করতে পারি। এই স্লাইডে কিভাবে, আমি ধরো এখানে আমরা কোন স্লাইডটা কাট করব, আমি ধরো আমার এই স্লাইডটাই ধরো কাট করব। তো আমি এই স্লাইডটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল এক্স দেই, এই স্লাইডটা কাইটে গেল। কাইটে আমার কোন জায়গায় নিয়ে যাবো, আমি এই জায়গায় নিব। তো এখানে ক্লিক করে আমি কন্ট্রোল বি অথবা শিফট ইনসার্ট প্রেস করলে কিন্তু এই স্লাইডে পেস্ট হয়ে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা আমাদের এখানে এটা দেখার পর আবার এদিকে আসি। তারপর আমরা আমাদের এখানে এভাবে তো আমরা কাটার মাধ্যমে দেখলাম, কাঠের মাধ্যমে দেখার পর আমরা কপির মাধ্যমেও দেখতে পারি। তো কাঠ আর কপি কিন্তু সেমই, জাস্ট কাঠ হচ্ছে আমাদের এক জায়গা থেকে কেটে নিয়ে আসে, আর কপি হচ্ছে এটা ডুপ্লিকেট, যে জায়গা থেকে আমরা নিয়ে আসতেছি সেখানেও থাকবে, আবার যে জায়গায় পেস্ট করবো সেখানেও থাকবে। এখন কপির আমাদের বিষয়টা করার ক্ষেত্রে কন্ট্রোল ইনসার্ট বা কন্ট্রোল সি প্রেস করলে হবে। তো এখন আমরা কন্ট্রোল ইনসার্ট বা কন্ট্রোল সি, তো এখান থেকে আমরা সেম আগের মতো আমরা এদিকে আসার পর ধর আমরা এদিক থেকে কোন টেক্সটটা ধর ইচ্ছে নামের টেক্সটটা আমরা এই সেম টেক্সটটার দ্বারা আমরা এখন কি করব, কোনো জায়গায় পেস্ট করব। তো এটা সিলেক্ট করে আমি ধর এখন প্রথমে তো কপি করতে হবে। তো এখন কপির বিষয়টা দেখার করতে আমি চাইলে কন্ট্রোল আমাদের এখান থেকে কন্ট্রোল ইনসার্ট দিয়েও করতে পারি বা আমি কন্ট্রোল সি দিয়েও করতে পারি। তাই করলেই হচ্ছে তোমাদের ভালো লাগে। আমি কন্ট্রোল সি দিলাম, দিলে কিন্তু বিষয়টা আমাদের কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমরা কোন জায়গায় পেস্ট করব, সেই জায়গায় দিয়ে শিফট ইনসার্ট বা আমরা কন্ট্রোল ভি প্রেস করলে এদের বিষয়টা কিন্তু পেস্ট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজ করে। এটা আমি দেখলাম, ব্যাস এটা আমরা এভাবে বিষয়গুলো করতে পারি। তারপর আমি এখানে আসি, তারপর দেওয়া আছে কি এই বিষয়গুলো দেখার পরে আমাদের কন্ট্রোল অল্টার ভি প্রেস করলে ওপেন দ্য পেস্ট স্পেশাল ডায়লগ বক্স। তো আমি যদি এখন আমরা কন্ট্রোল অল্টার ভি প্রেস করি তাহলে পেস্ট স্পেশাল ডায়লগ বক্স চলে আসলো। এখন আমরা আমাদের একটা লেখা কিন্তু আমাদের কপি করা আছে। এখন এই লেখাটা যে আমরা পেস্ট করবো, আমরা কোন জায়গায় সেটা
পেস্ট করব, কিভাবে পেস্ট করব আর কি। আমাদের এখানে আমরা একটা কাজটা রাখছি, এখানে পেস্ট করবো, কিন্তু আমাদের কিভাবে পেস্ট করব, এটাই হচ্ছে পেস্ট স্পেশালি বিষয়টা। আমি ধরো এখান থেকে আমরা পিএনজি এই পিকচারের মাধ্যমে পেস্ট করবো, ওকে দিলাম, তো এটা কিন্তু একটা পিকচার অনুসারে এদের পেস্ট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে তারপর আমাদের এটা এখানে রাখলাম, ব্যাস পরে আমার বাইরে কাজটা রাখলাম। আবার আমরা এখানে আসি, পরে আমাদের দেওয়া আছে ডিলিট। ডিলিট প্রেস করে আমরা আমাদের টেক্সট বা আমাদের কোনো কিছু ডিলিট করতে পারি। তো এখানে এসে আমি ধরো ডিলিট করবো, যে তো এখন আমার কি কি ডিলিট করা যায় বলছি, টেক্সট, আইটেম বা আমরা স্লাইড, বিন, সিলেক্টেড, এইগুলো আমি এখান থেকে বিষয়গুলো করতে পারি। তো এখন আমরা আমাদের ধরো আমরা কোনো টেক্সট কি করবো, আমরা ধরো এই যে আমি ধরো এখানে কি করবো, এখানে তো আমাদের কয়েকটা টেক্সট দেওয়া আছে। আমি ধরো এদিক থেকে আমরা যে টেক্সটটা আছে এর মধ্যে এই টেক্সটটা ধরো আমি ডিলিট করে দিব। তো এটা সিলেক্ট করে আমি যদি আমরা ডিলিট প্রেস করি, টেক্সট ডিলিট হয়ে গেল, মানে টেক্সট উঠে গেল। তারপর আমি এটা দেখার পরে আমি যদি কোনো স্লাইডও ডিলিট করতে চাই, স্লাইডও ডিলিট করতে পারি। তা আমার এখানে আমাদের যদি আমি ধরো এখানে আমরা একটা স্লাইড নিলাম, এখানে এসে আমি ধরো নতুন একটা স্লাইড নিলাম, কিছু কাজ করলাম, এখন স্লাইডটা ডিলিট করে দিব। তো এখানে আইসা যদি আমরা আমাদের ডিলিট প্রেস করি, তো স্লাইড ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখানে আসি, ডিলিটের পরে এখানে আমরা টেক্সটও ডিলিট করতে পারি, স্লাইডও ডিলিট করতে পারি। আমি আবার ধরো একটা বিষয় দেখা, আমি যদি কোনো অবজেক্ট ডিলিট করতে চাই, তাহলে এই অবজেক্টটা সিলেক্ট করে ডিলিট দিলাম, অবজেক্টও ডিলিট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। তো কন্ট্রোল বি প্রেস করলে কি হবে, টুগেল বোর্ড অন দ্য চোজ টেক্সট, আমাদের যে টেক্সটটা সিলেক্ট করবো সেই টেক্সটটা আমাদের বোল্ড হয়ে যাবে। আর কন্ট্রোল আই প্রেস করলে, বোল্ড মানে হচ্ছে মোটা, কন্ট্রোল আই প্রেস করলে কি হবে, যে টেক্সটটা আমরা সিলেক্ট করবো সেই টেক্সটটা ইটালি মানে একটু বেঁকা বেঁকা হয়ে যাবে। তারপর কন্ট্রোল ইউ প্রেস করলে সেই টেক্সটটার নিচে আন্ডারলাইন চলে আসবে। তো এই বিষয়গুলো তোমরা পড়লে বুঝতে পারবে। তো কন্ট্রোল বি, কন্ট্রোল আমাদের আই, কন্ট্রোল ইউ বিষয়টা আমরা দেখবো। তো এখন আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমরা ধরো এই টেক্সটটা দ্বারা বিষয়টা দেখি। তো আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পরে আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো কন্ট্রোল বি প্রেস করি, কন্ট্রোল বি প্রেস করার দ্বারা বোল্ড হয়ে গেছে, আবার কন্ট্রোল বি প্রেস করে চলে গেল, আবার বি প্রেস করি চলে আসলো, কন্ট্রোল আই প্রেস করি, ইটালি বাঁকা হয়ে গেছে লেখাটা, কন্ট্রোল আই প্রেস করি চলে গেল, আবার দেই আমাদের চলে আসলো। তারপর আমি যদি এখন কন্ট্রোল ইউ প্রেস করি, এই দ্বারা আমাদের কন্ট্রোল ইউ প্রেস করলে এই ধরো লেখার নিচে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ প্রেস করি আবার চলে গেল, আবার কন্ট্রোল ইউ প্রেস করি এ চলে আসলো। মানে এই বিষয়গুলো ক্লিক করে না করে এভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা করতে পারি। তারপর আমরা এভাবে আমরা এটা দেখার পর আমরা আবার এখানে আসলাম, তারপর লাগছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে অ্যালাইন দ্য সিলেক্টেড টেক্সট সেন্টার। তো এখন আমরা কন্ট্রোল এই যে অ্যালাইন এই বিষয়গুলো দেখবো। তো এখন এর মধ্যে কন্ট্রোল ই প্রেস করলে লেখাটা আমাদের যে লেখাটা সিলেক্ট করবো সেটা সেন্টারে চলে আসবে, মাঝখানে। আমাদের কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হয়ে যাবে, কন্ট্রোল এল দিলে আমাদের বাম পাশে চলে আসবে, কন্ট্রোল আর দিলে আমাদের ডান দিকে চলে আসবে। এই বিষয়গুলো আমরা জানি। ধর আমাদের এই লেখাটা আমি সিলেক্ট করলাম, এখন আমি এখান থেকে আমরা সিলেক্ট করার পরে লেখাটা আমি যদি আমরা কন্ট্রোল, আমাদের লেখাটা এই জায়গায় আছে, এখন আমি কন্ট্রোল লেফট প্রেস করলে লেখাটা আমাদের বাম পাশে চলে আসবে, কন্ট্রোল আর প্রেস করলে ডান পাশে, কন্ট্রোল ই প্রেস করলে সেন্টারে। আর আমি ধরো এখানটা আমার তেমন লেখা নাই, তোমাদের যদি এখন যদি আমার অনেক লেখা থাকতো তাহলে তোমাদের বিষয়টা আমি দেখাইতে পারতাম। আমি ধরো এখানে কিছু লেখা লিখে নিলাম, লেখার পর এখন কিন্তু আমরা লেখাটা ধরো এভাবে চলে আসছে এই সেন্টারে। এখন আমি যদি চাই এই লেখাটা সিলেক্ট করে আমরা এখন ধরো আমরা কন্ট্রোল এল দিলাম, দিলে কিন্তু ধরো লেখাটা আমাদের লেফটে চলে আসতো। তো এই দিক দিয়ে ধরো লেখাটা কিন্তু সমান না, বাম দিক দিয়ে, এই ডান দিক দিয়ে লেখাটা সমান না। তো এখন লেখাটা সিলেক্ট করে আমি যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি, জে প্রেস করলে লেখাটা ধরো জাস্টিফাই সমান থাকবে। এটাই হচ্ছে আমাদের এই কন্ট্রোল জে বা জাস্টিফাইয়ের বিষয়গুলো। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর এই বিষয়টা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল ই দিলাম, এর মাঝখানে চলে আসলো। এগুলোই হচ্ছে আমাদের এই কন্ট্রোল জে আর এল, এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে ই। ব্যাস তারপর কন্ট্রোল টি প্রেস করলে কি হবে, কন্ট্রোল টি প্রেস করলে আফটার আমাদের টেক্সট, আমাদের সিলেক্টিং টেক্সট অর অ্যান অবজেক্ট প্রেস কন্ট্রোল প্লাস টি টু ব্রিং আপ দ্য ফন্ট ডায়লগ বক্স। এটা কাজ করে কি, আমি ধরো কোনো টেক্সট বা যে কোনো কিছু সিলেক্ট করে আমি ধরো একটা টেক্সট সিলেক্ট করলাম, এখন আমি যদি আমরা কন্ট্রোল আমাদের কি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করি, তাহলে কিন্তু আমরা কি চলে আসলো, এখানে কিন্তু আমরা আমাদের এই ফন্টের ডায়লগ বক্স চলে আসলো। এখন এই লেখাটা আমরা কিরকম ফন্ট করবো, কিরকম কালার দিব দিতে পারি। আমি ধরো এটার মধ্যে আমরা কিরকম কালার দিলাম, ধরো এটা আমরা এই কালার ধরো আমরা
এই ইয়েলো কালার দিলাম। ব্যাস দেওয়ার পরে পরে আমরা এগুলো আমরা চাইলে নিজেদের মতো দিতে পারি। দেওয়ার পরে তারপর আমি যখন ওকে দিব তার আমরা যা করব এটা কিন্তু চলে আসলো। ব্যাস এটা হচ্ছে ফন্টের বিষয়। তারপর যদি আমরা কোনো টেক্সট সিলেক্ট করি, আমাদের যদি কোনো শেপ আর কি সিলেক্ট করি, তারপর দেখি তো আমরা হয় কি না। তা আমি যদি এখন কন্ট্রোল প্রেস করে ধরে রেখা আমাদের কি প্রেস করি, এদের এইটি আমাদের শেপের মধ্যে লেখা থাকতে হবে। লেখা থাকলে এদের এটা চলে আসছে। এটাই হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তারপর আমরা এখানে আসলাম। ব্যাস এটা আমরা দেখলাম কন্ট্রোল টি দিয়ে কি কাজ করে। তারপর লাগছে কন্ট্রোল কে দিয়ে কি কাজ করে, ইনসার্ট এ হাইপার লিঙ্ক। তা আমি যদি এখন আমরা এলাকাটা সিলেক্ট করলাম, করার আমি কন্ট্রোল কে প্রেস করলাম, কে প্রেস করে হাইপার লিঙ্কের ডায়লগ বক্সটা চলে আসলো। তা আসার পর আমরা কোন কিসের সাথে হাইপার লিঙ্ক করবো, তার আমরা আমাদের এখান থেকে আমরা কিসের সাথে হাইপার লিঙ্ক করবো, আমি ধরো www ডট এদের আমরা এখানে আমরা আবার একটু লিখি www ডট এদের চলে আসছে health.com। এখন আমি ওকে দিই, তো এই ওয়েবসাইটের সাথে হাইপার লিঙ্ক করবো। তো এখন বিষয়টা দেখার জন্য আমি স্লাইড শো ভিউতে আসি। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু বিষয়টা আমাদের হাইপার লিঙ্ক হয়ে গেছে। তা আমি যখন এখানে ক্লিক করব তখন ধরো এই যে আমার এটা কিন্তু এদের ওপেন হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এই বিষয়টা এভাবে করতে পারি, আমাদের ওয়েবসাইট ওপেন করতে পারি। ব্যাস এটা হাইপার লিঙ্কের বিষয়। কন্ট্রোল কে প্রেস করে হাইপার লিঙ্কের ডায়লগ বক্স আনলে আমরা হাইপার লিঙ্ক করতে পারি শর্টকাট কে এর মাধ্যমে। তারপর কন্ট্রোল এম এর মাধ্যমে নতুন স্লাইড দিতে পারি। এর মধ্যে তো আমরা এখানে আমরা ধরো এই স্লাইডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল আমরা এন না কিন্তু এন দিলে তো প্রেজেন্টেশন ওপেন হয়, কন্ট্রোল এম প্রেস করবো। এম প্রেস করলে এখানে আমরা কিন্তু কি চলে আসলো, আমরা আমাদের এদিকে কিন্তু একটা আমাদের নতুন স্লাইড চলে আসছে। এখন এই স্লাইডের মধ্যে আমরা আমাদের কি করব, এই যে দিক থেকে আমি চলে নিজেদের মতো এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এই দিলাম, চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আমরা এভাবে কন্ট্রোল এম দিয়ে এদের কোনো এইখানে নতুন স্লাইড নিয়ে আসতে পারি। তারপরে আমরা আমাদের যদি আবার এখানে আসলে আমাদের কন্ট্রোল এম এর পরিবর্তে পরে দেওয়া আছে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট দ্য স্লাইড। তো এখন অবজেক্ট যে কোনো কিছু আমরা ডুপ্লিকেট করতে পারি, টেক্সট এগুলো আমরা। তারপর আমি যদি এখানে আসি, আমি ধরো এই পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল আমাদের ডি প্রেস করি তাহলে কিন্তু আমাদের পিকচারটা ডুপ্লিকেট চলে আসলো। আবার কন্ট্রোল ডি প্রেস করি, এদের আরেকটা ডুপ্লিকেট চলে আসলো। এটা হচ্ছে ডুপ্লিকেটের ব্যাপারটা। তারপর আমি চাইলে কোনো স্লাইডে সিলেক্ট করে পারতে পারি। তখন আমি ধরো এই আমাদের এখান থেকে কি করলাম, এই আমাদের এই স্লাইডটা সিলেক্ট করলাম। তারপর আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি, এদের আমার কিন্তু আমার স্লাইডটা ভালো করে সিলেক্ট করতে হবে। পরে কন্ট্রোল ডি প্রেস করলে এর ডুপ্লিকেট চলে আসলো, কন্ট্রোল ডি প্রেস করলাম, ডুপ্লিকেট চলে আসবো। সেম আমরা এই স্লাইডে সিলেক্ট করে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট হচ্ছেই কিন্তু। তো এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি। তো তারপরে আমরা আবার যদি এখানে আসলে আমাদের বলছে আমাদের কন্ট্রোল শিফট রাইট অ্যারো, এটা দিলে কি হবে, মেক ফন্ট বিগার। আর কন্ট্রোল শিফট আমাদের লেফট দিলে মেক ফন্ট স্মলার। এটা কি কাজ করে, তাহলে আমরা এই লেখাটা সিলেক্ট করলাম বা যে কোনো লেখা সিলেক্ট করে আমি যদি এখন আমাদের কন্ট্রোল শিফট আমাদের রাইটার প্রেস করে ধরো এই ফন্টটা এখান থেকে কিন্তু আমরা এটা সিলেক্ট হচ্ছে। আবার আমি ধরো এখানে আমরা শর্টকাট কিটা কি, কন্ট্রোল শিফট রাইটার আর কন্ট্রোল শিফট রেটারও। তো এখন আমাদের এখান থেকে আমি ধরে আমরা এটা দিয়ে বুঝাই তোমাদের। তো আমি যদি কন্ট্রোল শিফট আমাদের লেফটার প্রেস দিই তাহলে আমাদের কিন্তু ডান দিকের ওয়ার্ডগুলো সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল রাইটার প্রেস করি আমাদের এখান থেকে আমরা ডান দিকের ওয়ার্ড, আর কন্ট্রোল লেফট দিলে বাম দিকের ওয়ার্ডগুলো সিলেক্ট হবে। এগুলো হচ্ছে কন্ট্রোল এই বিষয়গুলো কাজ করি। তারপর আবার আমি যদি এখানে আসি, তারপর লাগছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল আমাদের এখান থেকে মাইনাস। এটা কাজ করে কি, এটা কাজ করা হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কাজ করে। আমি যদি এখান থেকে আমরা কি করি, কন্ট্রোল প্লাস প্রেস করি তাহলে আমাদের সুপার স্ক্রিপ্ট হবে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে সাব স্ক্রিপ্ট হবে। এটা কেমন, ধর আমরা আমাদের এখানে আসি, ধর আমরা আমাদের এই সাইডে আসলাম, এখানে আমি এইচ ও আমাদের H2O লিখলাম। লেখার পর আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, 2 সিলেক্ট করলাম। এখন আমি যদি কন্ট্রোল প্রেস করি নিউমারিক কি থেকে প্লাস প্রেস করি তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে গেল, আমাদের আমাদের এটা কি হয়ে গেল, এই লেখাটা নিচে চলে আসছে। তা আমাদের যখন লেখা নিচে চলে আসে তো কন্ট্রোল প্লাস দিয়ে তখন তাকে বলে কি আমরা এখানে সুপার স্ক্রিপ্ট। তার আমরা যদি এখন আমরা আমাদের কন্ট্রোল মাইনাস প্রেস করি, তো মাইনাস প্রেস করলে কন্ট্রোল মাইনাস প্রেস করলে আমি কাজও না করতে পারি। আমি যদি কন্ট্রোল শিফট প্লাস প্রেস করি লেখাটা উপরে চলে আসবে, তখন তাকে বলে সাব স্ক্রিপ্ট। তো এইভাবে আমরা সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট বিষয়টা করতে পারি। ব্যাস, তো বিষয়টা দেখার পরে তো এখন কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো এটা দেখলাম, দেখার পরে আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের কি করতে পারি, এডিটিং এবং
ফরম্যাটিং এর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা শেয়ার করবো শর্টকাটস ফর পাওয়ার পয়েন্ট স্লাইড শোজ বাংলা। শেয়ার করবো কি আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড শোজ জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমাদের এখানে কিছু শর্টকাট কি দেওয়া আছে, এদিকে এই বিষয়গুলো আমি তোমাদের দেখাবো। তো এখন তো আজকে বলছি তোমাদের আমি কোন বিষয়টা দেখাবো। এই যে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড শো এর জন্য শর্টকাট কি যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো দেখাবো। তাছাড়া আমি যদি উপর দিকে আসি তা আমার কিন্তু তাছাড়াও এই যে এখানে কিন্তু আমাদের এই শর্টকাট কিগুলো উপরে দেওয়া আছে, প্রত্যেকটা শর্টকাট কির উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এবং আমরা আমাদের যে ভিডিওটা আজকে করছি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে, তো আমি আমার এই শর্টকাট কি এই যে ফাইলটা এটার এখান থেকে আমি লিঙ্ক তোমাদের দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে সেটা করতে পারবে। তো এখন আমাদের তাছাড়া প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমার এই শর্টকাট কি এর লিঙ্ক এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখন ভিডিওটা করার ক্ষেত্রে আমরা নিজ দিকে আসি। তো আসলে আমি দেখি এই যে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড এর বিষয়গুলো বলছি দেখবো। এর মধ্যে আমাদের প্রথমে শর্টকাট এগুলো ফাংশনস। এখন F5 দিলে কি কাজ করবো, আমরা এখানে লেখা আছে F5 দিলে রিস্টার্ট দ্য প্রেজেন্টেশন ফ্রম দ্য বিগিনিং। এটা কি কাজ করে, আমি ধরো আমার এই স্লাইডে আছি, এখন আমি যদি আমরা F5 প্রেস করি তাহলে কিন্তু একবারে আমার স্লাইড শো মোডে চলে আসলো, কিন্তু আমরা কিন্তু আসিলাম এই স্লাইডে। কিন্তু আমি যখন আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি, আমি এই স্লাইডে আসি না। এখন আমরা আমাদের স্লাইড শো মোডে আমাদের যখন আমি এখানে ক্লিক করে আসি তখন আমরা যেই স্লাইডে আসি সেই স্লাইড থেকে কিন্তু বিষয়টা দেখায়। কিন্তু আমি ধরো আমাদের আসি এই স্লাইডে, কিন্তু আমি যদি F5 চাপ দিয়ে যখন আমরা স্লাইড শো ভিউতে আসি তখন কিন্তু আমরা আমাদের একবারে সবার প্রথম স্লাইড থেকে স্লাইড শোর বিষয়টা দেখায়। তো এটা হচ্ছে আমাদের F5 এর বিষয়টা কাজ করে। কিন্তু আমরা যখন এখান থেকে করি তখন আমরা আমাদের যে স্লাইড আছে সেই স্লাইড থেকে স্লাইড শো হয়। তারপর দেওয়া আছে F5 শিফট। এটা কি কাজ করে, এটা কাজ করে হচ্ছে ধর আমরা এই স্লাইডে আছি, এখন আমরা যদি শিফট প্রেস করে F5 চাপ দেই তাহলে আমরা যেই স্লাইডে আছি সেই স্লাইড থেকে কিন্তু আমরা আমাদের শর্টকাট কির মাধ্যমে এভাবে আমরা কি করতে পারি, এই এখান থেকে স্লাইড শো মোডে আনতে পারি। কিন্তু আবার আমরা এই যে এখানে ক্লিক করে যেই কাজটা করি সেই কাজটা এদিক থেকে করে। তো সেই কাজটা কোনটা, এই যে আমি যখন এখানে আসি আমার ভিউ টেবে বা আমরা যে টেবে আসি স্লাইড শো টেবে আসি, তো আমরা F5 প্রেস করলে ফ্রম বিগিনিং আর কি আমাদের সবার প্রথম থেকে আসে। আর আমরা যখন আমাদের শিফট F5 প্রেস করি পরে ফ্রম কারেন্ট স্লাইডের কাজটা করে, মানে যেই স্লাইডে আছে এই স্লাইড থেকে স্লাইড শো করবে। তারপর দেখা হচ্ছে কন্ট্রোল পি চাপ দিলে কি কাজ করে এটা দেখার জন্য এখানে এসে আমি যদি এদিকে আসি, তাছাড়া যে লেখা আছে আমাদের যে শর্টকাট কি আছে যেখানে আসি আমরা, এখানে আসলে কিন্তু লেখা আছে কন্ট্রোল পি দিলে কি কাজ করে। এখানে লেখা আছে, আমি একটু বলি তোমাদের দেখা দিই, উইল দ্য স্লাইড শো ইজ প্লেইং অ্যানোটেট উইথ দ্য পেন টুলের বিষয়টা কাজ করে। পেন টুল কি, যখন আমরা আমাদের ধরো এখানে আসলাম বা আমি ধরো প্রথম স্লাইডে আসলে আমি যদি এখন আমরা আমাদের স্লাইড শো ভিউতে আসি, এখন আমি যদি কন্ট্রোল পি প্রেস করি কিবোর্ড থেকে, এখন আমি যদি কি করে আমরা ধরো আমার পরের স্লাইডে যাবো, ক্লিক করি, এখন পরের স্লাইডে না এসে এখানে কিন্তু ধরো আমাদের পেন টুল আর কি এই যে কালার করার অপশন চলে আসছে, এখান থেকে আমি এই যে ধরো কালার করছি আমরা এদের আমরা কালার করছি। এটা হচ্ছে আমাদের পেন টুলের বিষয়টা আর কি, পেনের মাধ্যমে আমরা এখানে কোনো কিছু যেভাবে করতে পারি। ব্যাস, তারপরে এখন এটা দেখার পর আবার আমি যদি এখন আমরা আমাদের স্কিপ প্রেস করি, ব্যাস এখন বলছে এটাকে আমরা রাখবো কিনা, আমি ডিসকার্ড দিলে চলে যাবে, কিপ দিয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের পেন টুলের বিষয়টা। পরে এন অল পেজ ডাউন, তারপর লাগছে পি অর পেজ আপ। এটা কি কাজ করে, এটা আমাদের হচ্ছে while watching the slideshow press and or page down go to get the next slide। এগুলো আমি তোমাদের কি কাজ করে, আমি যদি এখানে এসে আমাদের এই যে স্লাইড শো আসলে আমি যদি আমাদের পেজ ডাউন দিলে কিন্তু এর পরের স্লাইডে চলে আসে, বা আমি যদি এন্ড প্রেস করি তাহলে এর পরের বা নেক্সট স্লাইডে কিন্তু আসতেছে। আবার আমি যদি পি প্রেস করি তাহলে এর আগের স্লাইড আসবে, বা আমরা পেজ আপ প্রেস করলে তার আগে স্লাইডে চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রিভিউস নেক্সট এর বিষয়টা, আমরা কোন স্লাইডে কিভাবে আসবো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। পরে বি আর স্কিপ, তো বি প্রেস করলে কি করে, ডুরিং এ স্লাইড শো টার্ন দ্য
স্ক্রিন ব্ল্যাক, প্রেস বি অ্যাগেইন টু রিটার্ন টু দ্য স্লাইড শো। আর স্টি প্রেস করলে ইন দ্য স্লাইড শো। এই দুইটা বিষয় আমি তোমাদের দেখাই। আমি যখন এখানে আসি, আসার পরে আমি যখন আমাদের এই স্লাইড শো, আমরা যে কোনো স্লাইডে থাকা অবস্থায় কেন, আমি যখন স্লাইড শো এখানে এই ভিউতে আসি, তখন আমি যদি কিবোর্ড থেকে আমরা বি প্রেস করি, দেখো আমাদের কিন্তু বি প্রেস করলে কিন্তু দেখো একটা ব্ল্যাক স্ক্রিন কিন্তু চলে আসছে। দেখো স্লাইডটা কিন্তু আছে, স্লাইডটা চলে যায় না, কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। আবার আমি যদি আমরা কিবোর্ড থেকে বি প্রেস করি, আবার এভাবে এই যে এভাবে কিন্তু আমরা এবার এখানে বি প্রেস করি, যখন আমি কিবোর্ড থেকে বি প্রেস করি এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসলো, আবার বি প্রেস করি আবার স্লাইড চলে আসলো। এটা হচ্ছে বি এর কাজটা। তারপর আমি যদি এখন আমরা এই শর্টকাট এর পরে আমি ধরো আমরা যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো এভাবে কিন্তু আমরা স্লাইডগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা স্লাইডগুলো যে আমরা দেখছি, এখন মনে হচ্ছে যে আমরা স্লাইড শো ভিউ থেকে এই চলে যাবো। এখন সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমি যদি কিবোর্ড থেকে স্কেপ প্রেস করি, ইএসসি নামে একটা আমাদের কি দেওয়া আছে আমাদের কিবোর্ডে, সেই কিটা কোন দিকে দেওয়া আছে, কিবোর্ডের একবার বাম দিকে, একবার সবার উপরে আমাদের এই স্কেপ নামে বা ইএসসি নামে কিটা দেওয়া আছে। তো এখন আমি এখানে ক্লিক করলে তার আমাদের আবার নর্মাল ভিউতে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের এই শর্টকাট কিগুলোর বিষয়টা। তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড শোর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তখন শেয়ার করবো পাওয়ার পয়েন্ট রিবন শর্টকাটস বাংলা। অর্থাৎ তখন শেয়ার করবো আমরা পাওয়ার পয়েন্ট রিবনসে শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো কাজটা করার ক্ষেত্রে আমি আমাদের বলছি পাওয়ার পয়েন্ট রিবন শর্টকাট এই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করবো। তাছাড়াও আমাদের এই উপরে এই যে শর্টকাট কি দেওয়া আছে বেসিক শর্টকাট, তাছাড়া নির্দিকা স্টেজ এটা, তারপর এই যে শর্টকাট আছে এই শর্টকাটগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন এর প্রত্যেকটা শর্টকাট সেগুলো আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমাদের আজকে যে ভিডিওটা আমি তোমাদের করতেছি, এই ভিডিওটার মধ্যে ডিসক্রিপশন বক্সে ভিডিওটা এই যে আমার যে ফাইলটা আছে এই ফাইলের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আমাদের এই যে ভিডিওগুলো আমি আগে করছিলাম এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আমার এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ওপেন করে কাজ করতে পারো। এখন আমরা আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে এই যে আমরা রিবন শর্টকাট সেটা বলছি দেখবো। এর মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে অল্টার অথবা F10। এটা দিলে কি কাজ করে, আমি ধরো এই পাওয়ার পয়েন্ট এখানে আসলাম। এখন আমি যে অল্টার প্রেস করি, অল্টার প্রেস করলে কিন্তু এদের এরকম ধরো এই যে এরকম চলে আসলো। আসার পর এখন আমি যদি আমরা আমাদের কি প্রেস করি, আমি যদি এখন কে প্রেস করি এদের এখান থেকে ট্রান্সলেশন ট্যাবে আমাদের চলে আসলো। বা আমি যদি এভাবে ছাড়াও আমি যদি আমার কিবোর্ড থেকে অল্টার ছাড়াও F10 প্রেস করে ধরে আমি চলে আসলাম, আমি দেখলাম আমাদের এ প্রেস করে অ্যানিমেশন ট্যাবে চলে আসছে, সি প্রেস করে অ্যানিমেশন প্যানে চলে আসছে। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। আমাদের অল্টার বা আমাদের F10 চাপ দিলে আমাদের টেপ বা রিবনের অ্যাক্টিভ এই বিষয়গুলো সিলেক্ট হয়ে যাবে। এটা আমি তোমাদের দেখলাম কি কাজ করে, তারপর তোমার একটু প্র্যাকটিস করলেই হবে। তারপর অ্যাক্সেস কি অর দ্য অ্যারো কি, যেটা হচ্ছে মুভ দ্য ডিফারেন্ট টেপ। এখন আমরা আমাদের এটা বুঝি কি কাজ করে, আমি ধরো ইনসার্ট টেপে আছি। এখন আমি যদি আমরা আমাদের কি করি, ইনসার্ট টেপে থাকা অবস্থায় আমি সবার প্রথম টেপে আছি। এখন আমি অল্টার প্রেস করে আমি যদি রাইটার প্রেস করি ইনসার্ট টেপে, আমাদের রাইটার প্রেস করি ডিজাইন, রাইটারও ট্রান্সলেশন টেবে, রাইটারও প্রেস করলাম অ্যানিমেশন টেবে, আবার আমরা লেফটেরও প্রেস করি ট্রান্সলেশন টেবে, লেফটেরও প্রেস করি এই ডিজাইন টেবে। মানে আমরা বামে ডানে যে ইগুলো আছে এই আমাদের টেপগুলো আসতে পারি আমরা এভাবে এই অ্যারোর মাধ্যমে। এখন আমরা এক্সেস কি ব্যবহার করে করতে পারি। তারপর ভাবছে যে টেপ অর শিফট টেপ, এটা দিলে কি কাজ করবে, এটা দিলে বলেছে যে আমরা আমাদের এখান থেকে মুভ দ্য ফোকাস টু কমান্ড অন দ্য রিবন। এটা কি বলেছে, আমি যদি এখানে আসি আমাদের যে রিবন আছে আমি ধরো প্রথমে অল্টার প্রেস করতে হবে। এখন আমরা কোন রিবনে আসবো বা কোন মেনুতে আসবো, আমি ধরো এন দিলাম, ইনসার্ট মেনুতে চলে আসলাম। এখন আমরা এর মধ্যে থেকে আমি ধরো আমরা এই ধরো আমাদের কিন্তু এখানে এই ইনসার্ট মেনুতে আসার পরে এই যে নিচে কিন্তু আমি ডাউনার প্রেস করলে নিচে কিন্তু আমাদের কিছু ধরো এই যেখানে আমরা কমান্ডস দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি আমরা টেপ প্রেস করি, টেপ প্রেস করলে করতেছি এদের আমাদের এই নেক্সট আমাদের কমান্ডস গুলো আসতেছে। ওয়ার্ড আর্ট আমাদের টেপ প্রেস করলাম, এই নেক্সট ওয়ার্ড আর্টের নেক্সট কমান্ডে চলে আসছে। এবার আমি নেক্সট কমান্ডে আসতে পারি। আবার প্রিভিউস কমান্ডে আসার জন্য আমি যদি শিফট টেপ প্রেস করি প্রিভিউস বা এর আগের কমান্ডস গুলো চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের লাগছে কি অ্যারো কি, অ্যারো কির মাধ্যমে কি করতে পারি, মুভ ডাউন আপ লেফট অর রাইট ইন আইটেমস
দ্য ইন রিবন। তা আমি এটাই দিয়ে কি কাজ করবো, আমি ধরো আমরা অল্টার প্রেস করে আমি এখন কোন রিবনে চলে আসলাম, আমি ধরো ভিউ ট্যাবে চলে আসি, এখন বা রিবনে চলে আসি, আসার পরে তারপরে ভিতরে যে কমান্ডস গুলো আছে এর মধ্যে থেকে আমরা বলছিলাম কোনটা দেখবো আমরা, এই যেখান থেকে আমরা এই ডাউন অ্যারো, আমি এই বিষয়টা তোমার একটু দেখাই, আমি কোনটা দেখতে নিয়েছিলাম, এই যে এখান থেকে আমি অ্যারো কির বিষয়টা দেখতে নিয়েছিলাম। তো এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি, আমি ধরো আমি অল্টার প্রেস করে আমি এই ডাবল প্রেস করে ভিউ ট্যাবে আসছি। এখন আমি ধরো আমি আমাদের কি করব, এই যে আমাদের যে টেপ গুলো আছে এগুলোর ভিতরে কিন্তু এই যেখানে কিছু আমাদের কমার্স দেওয়া আছে, এখন এই কমার্স গুলা আমি ধরো ভিউ ট্যাব ছাড়া আমি অন্য ট্যাবে গেলে তোমাদের কাজটা একটু আমি সহজভাবেই দেখাতে পারবো। সেই ক্ষেত্রে আমি ধরো অল্টার প্রেস করে ইনসার্ট ট্যাবে এন্ড প্রেস করে ইনসার্ট ট্যাবে আসলাম। এখন বিষয়টা আমি তোমাদের একটু ভালোভাবে দেখাতে পারবো। এখন এখানে আসার পর আমি যদি এখন আমরা আমাদের রাইটার প্রেস করি, ধরে রাইটার প্রেস করলে কিন্তু এদের পরে এর পরের ইটা চলে আসলো, আবার রাইটার প্রেস করে এর পরের কমান্ডসে চলে আসলো, লেফটার প্রেস করে আগের কমান্ডসে, আবার আমি এভাবে দেখার পর আমার যদি এভাবে একটু থাকে, আবার ডাউন আমাদের প্রেস করলে তার নিচের কমান্ডে, আমাদের আপের প্রেস করে তার উপরের কমান্ডে, এভাবে আমরা এই বিষয়গুলো আমরা উপর নিচে যে কমান্ড গুলো আছে এগুলো আমি দেখতে পারি। এটা হচ্ছে আমাদের আর কি আরো কি এই বিষয়গুলো কাজ করে। তারপর এন্টার অথবা স্পেস কি চোজ সিলেক্টেড বাটন আর অপশনস, এটা কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে আছি, এখন অল্টার প্রেস করে আমি ধরো এস প্রেস করে হোম মেনুতে আসলাম। আসার পর আমরা নিচ দিকে আসা ধরো আমরা এই যে পেস্ট অথবা এই যে নিউ স্লাইড এমন যদি এই যে এখান থেকে আমরা যে অপশনগুলো আছে কমান্ডস, এখন এখানে আমরা কাজটা রেখা আমরা যদি এখন কি করি, আমরা আমাদের স্পেস প্রেস করি, ধরো নিচে যে অপশনগুলো যেমন ডাউন আরো আপ অ্যারো প্রেস করে ধরে দেখতে পারি। তারপর আবার আমি এভাবে ছাড়াও আমি যদি এখানে কি করি, তারপরে আমরা কি করি ধরো বিষয়টা দেখাচ্ছি, ইনসার্ট মেনু অল্টার প্রেস করে হোম মেনুতে আসলাম। এখন আমি নিচ দিকে এসে ডাউন অ্যারো প্রেস করে আমার ধরো আবার সে আমরা লেআউটে এখানে আসলাম, লেআউটে আসলাম। আসার পর এখন আমি কি করব, এখন তো আমি যদি আমরা এন্টার প্রেস করি তার ভিতরে মানে আমাদের যে অপশনগুলো আছে তার ভিতরে কোনো জিনিস যদি থাকে তো সেগুলো আমি শর্টকাটের মাধ্যমে দেখার জন্য স্পেস বা এন্টার প্রেস করে দেখতে পারি। এটা তো আমাদের বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাচ্ছিলাম। তারপর ডাউন অ্যারো প্রেস করলে কি হবে, আমরা ওপেন দ্য লিস্ট ফর এ সিলেক্টেড কমান্ড, কারণ আমাদের এটা কাজ করা হচ্ছে আমি যে কোনো একটা ট্যাবে আসলাম, এখন অল্টার প্রেস করে আমরা এক্স প্রেস করে হোম ট্যাবে আসলাম। আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা এটা আছে এই যে আমাদের ধরো এই কমান্ডসটা আছে, এখন আমি এর মধ্যে থেকে স্পেস বা এন্টার প্রেস করলাম, করার পরে ধরো এই কমান্ডসে তেমন কোনো কিছু নাই, এই বিষয়টা করার আগে দিয়ে আমি ধরো বিষয় তোমার দেখাচ্ছি। এই দাম আমাদের এই ইনসার্ট ট্যাবে আসলাম, এখন আমি অল্টার প্রেস করে এই প্রেস করে আমি ধরো এই হোম ট্যাবে চলে আসলাম। আসার পর আমি ডাউন অ্যারো প্রেস করে আমি ধরো এই নিউ স্লাইড যেটা আছে এখানে আসলাম। আসার পর আমি যদি এখন আমরা আমাদের এই কি প্রেস করি, আমরা এন্টার বা স্পেস প্রেস করি, তাহলে যে এই বিষয়গুলোর ভিতরে বিষয়গুলো চলে আসে না, তো এগুলো আমি ডাউন অ্যারো প্রেস করে ধরো নিচ দিকে এই বিষয়গুলো আমরা দেখতে পারি, এতে ধরো নিচ দিকে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে এই বিষয়টা বুঝেছে। তারপর লাগছে কি আমরা এখানে আবার এখানে আসলে তারপর লাগছে কি আমাদের অল্টার ডাউন অ্যারো কি আমাদের অল্টার ডাউন অ্যারো কি প্রেস করলে কি হবে, ওপেন দ্য মেনু ফর এ সিলেক্টেড বাটন। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যে কোনো মেনুতে থাকা অবস্থায় আমি অল্টার প্রেস করে ধরো হোম মেনুতে আসি, প্রেস করলাম, তারপর আমি ধরো এখান থেকে আমি এই হোম মেনুতে থাকা অবস্থায় আমি ধরো এই পেস্ট বা নিউজ স্লাইডে আসলাম। আসার পর এমন অপশনস আসার পর তারপর ধরো আমি যদি এখন আমরা এন্টার স্পেস কি এর বিষয়টা যেটা করি না, এটার পরিবর্তে আমি যদি এখানে অল্টার আমাদের কি প্রেস করি, অল্টার আমরা ডি প্রেস করে অল্টার ডাউন অ্যারো প্রেস করি আর কি, তাহলে কিন্তু আমাদের কি চলে আসলো, এই ধরো নিচে যেই কাজগুলা মানে একটা কমান্ডস আমি সিলেক্ট করছি, এখন অল্টার ডি অ্যারো প্রেস করে আমি যখন অল্টার ডি অ্যারো প্রেস করবো তখন তার ভিতরে এই কমান্ডসের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। এটাই আর কি বিষয়টা বুঝাইছি। এখান থেকে অল্টার ডাউন অ্যারো পরে ডাউন অ্যারো এটা দিলে আমাদের ডাউন অ্যারো দিলে কি কাজ করবে, বুক দ্য নেক্সট কমান্ড হুই আমাদের হোয়েন এ মেনু ইজ ওপেন, এটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি কাজ করে। তারপর লাগছে কন্ট্রোল F1 এক্সপ্যান্ড ও কোলাপস রিবন, তাই যদি এখন কন্ট্রোল F1 প্রেস করি কিবোর্ড থেকে কন্ট্রোল F1, ব্যাস এখন আমরা প্রেস করলে কিন্তু এই কি প্রেস করলে এই শর্টকাট কিটা প্রেস করলে কিন্তু আমরা আমাদের কি চলে আসলো, যেরকম আমাদের কোলাপস হয়ে গেল। তারপর আবার আমরা এখানে কন্ট্রোল F1 প্রেস করে দ্বারা আবার আমরা আগের মতো এক্সপ্যান্ড হয়ে গেল। এগুলো হচ্ছে আমরা আমাদের এই এক্সপ্যান্ড কোলাপ করতে পারি রিবনগুলো। তারপর শিফট F10 প্রেস করো ওপেন কনটেক্সট মেনু, আমি যদি শিফট F10 প্রেস করি কিবোর্ড থেকে
তাহলে এই যে এক্সপেন্ড মেনু কোনটার বলে, এই যে এটাকে এক্সপেন্ড মেনু বলে। এই যেভাবে কিন্তু চলে আসলে এখন আমরা এই যে ডাউন প্রেস করে কাজ করতে পারি। এন্টার প্রেস করলে সেই বিষয়টা, এই যে এন্টার প্রেস করলাম, এখান থেকে বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর লাগছে লেফট অ্যারো। লেফট অ্যারো কি মুভ দা আমাদের সাব মেনু। তা আমি এটা কি কাজ করে সাব মেনুর বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এখানে কোনো মেনুতে থাকা অবস্থায় আমি যদি সাব মেনু দেখতে চাই, তো আমি লেফট আর প্রেস করলে ধরো সাব মেনুগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমরা আবার এখানে আসলে বলছে এটার পর আমরা এই F1 প্রেস করতে বলছি। আমি যদি এই যে F1 প্রেস করি তা ওপেন হেল্প অন সিলেক্টেড কমান্ড। আমি এখানে আসার পরে এই যে আমি যদি এদিকে আসি, এখানে আসার পর আমি যদি এখন F1 প্রেস করি, F1 প্রেস করলে কিন্তু আমরা এই হেল্পের ইটা চলে আসলো। এই যে আমাদের যে হেল্পের এই এই অপশনটা আছে, এটা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা করতে পারি, দেখার পর এখান থেকে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্ট রিবন শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা শেয়ার করবো শর্টকাটস ফর ওয়ার্কিং ইন উইথ আউটলাইন ভিউজ ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ আউটলাইন ভিউর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে তো এখন বলছি আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরে যে শর্টকাট কিগুলো আছে, এই পুরো শর্টকাট কিগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমরা তাহলে দেখতে পারো। তাছাড়া আমাদের যে শর্টকাট কিগুলো যত ভিডিও আছে, তাছাড়া এই যে এই ভিডিওটাও আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা কি করব, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার এই যে ফাইলের লিঙ্কটা, আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমার চ্যানেল সেখান থেকে এই ফাইলটা পেতে পারো। তো এখন আমাদের কাজটা করবো। তো এখন দেখা যাচ্ছে প্রথমে অল্টার শিফট লেফট এর অল্টার শিফট রাইট এরো। তো বিষয়টা করার আগে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি এখন আমাদের এই ভিউ টেবে আসবো। আসার পর আমরা যে বিষয়টা করবো, এখন আমরা আউটলাইন ভিউতে ক্লিক করব। ক্লিক করলে আউটলাইন ভিউ চলে আসলো। যেহেতু আমরা আউটলাইন ভিউতেই কাজটা করবো, এখন আমি আমাদের এখানে ধরো এই লেখাটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন ধরো অল্টার শিফট লেফট এর প্রেস করলে কিন্তু এটা এখানে কিন্তু এটা আমাদের এখানে আলাদা একটা স্টাইল হিসেবে এটা চলে আসলো। আবার আমি যদি আমাদের অল্টার শিফট আমাদের রাইট এর প্রেস করি, লেফট এর প্রেস করলে কাজটা করে। অল্টার শিফট রাইট এর প্রেস করলে আবার দ্বারা আগের মতো চলে আসলো। এই বিষয়টা দিলে কাজ করে কি প্রমোট প্যারাগ্রাফ, ডিমোট প্যারাগ্রাফ। অল্টার শিফট লেফট এর দিলে প্রমোট হয়, আর অল্টার শিফট রাইট এর দিলে আমাদের কি হয়, ডিমোট হয়। তারপর আমাদের দেওয়া আছে অল্টার শিফট আপ অ্যারো আর অল্টার শিফট ডাউন অ্যারো, মুভ সিলেক্টেড প্যারাগ্রাফ, মুভ সিলেক্টেড প্যারাগ্রাফ ডাউন। আমি ধরো এখানে একটা আমাদের কিছু কোনো সিলেক্ট করলাম, করার পর আমি দেখুন অল্টার শিফট আপ অ্যারো প্রেস করি, এটা উপর দিকে চলে আসবে। আবার অল্টার শিফট ডাউন অ্যারো প্রেস করলে নিচ দিকে চলে আসবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো তারপরে এটা আমি যখন দেখলাম এটা কি চলে আসছে, এটা ধর আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ব্যাস, এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, দেখার পর এখন আমি ধরো আনডু করে আমরা আগে যেরকম ছিল সেরকম রাখলাম। ব্যাস, রাখার পর আবার এখানে আসি আমরা। তারপর লাগছে এই চারটা বিষয় কিন্তু আমি দেখে ফেলছি অলরেডি। তারপর লাগছে অল্টার শিফট ওয়ান, এটা দিয়ে কি কাজ করে, শো লেভেল 1 হেডিং। তা আমি যদি এখান থেকে আমরা কি করি, অল্টার শিফট প্রেস করে আমরা 1 প্রেস করি, তাহলে কি কাজ করবে, ধরো এখানে কিন্তু আমরা ধরো এইগুলো কিন্তু শো করতেছে না প্যারাগ্রাফ গুলো। আবার অল্টার শিফট 1 প্রেস করবো, আবার আমাদের এখান থেকে অল্টার শিফট 1 প্রেস করে এগুলো শো করবে না, এটাই বুঝেছি আর কি। তারপর লাগছে অল্টার শিফট প্লাস, অল্টার শিফট মাইনাস। অল্টার শিফট প্লাস দিলে কি কাজ করবে, এক্সপ্যান্ড টেক্সট বিলো এন্ড হেডিং, আর অল্টার শিফট মাইনাস প্রেস করলে কলাপস টেক্সট বিলো এ হেডিং। তো এখন আমি সেটা করার ক্ষেত্রে আমি ধরো আমরা হাউ আর ইউ এইটাই আমরা কাজটা রাখলাম। এখন আমি যদি আমরা এদিকে দেওয়া আছে কি শর্টকাট কিটা আমাদের অল্টার শিফট প্লাস, অল্টার শিফট মাইনাস। এখন আমরা প্লাস মাইনাসটা কোথা থেকে চাপ দিব, নিউমারিক কি থেকে। এখন অল্টার শিফট প্লাস প্রেস করলাম, যে আমাদের এখানে প্যারাগ্রাফ গুলো যেগুলো দেখাচ্ছে, অল্টার শিফট মাইনাস প্রেস করলে আবার চলে গেছে। এটাই হচ্ছে আমাদের মতো এই কাজটা করে। ব্যাস, এটা আমরা দেখলাম, দেখার পর তো এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। এটা আমরা খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ আউটলাইন ভিউর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা শেয়ার করবো শর্টকাটস ফর ওয়ার্কিং
উইথ শেপস চার্ট অর স্মার্ট আর্ট ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ শেপস চার্ট অথবা স্মার্ট আর্টের জন্য শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার কাছে এটা মিনিমাইজ করবো, মিনিমাইজ করার পরে আজকে বলছি তোমাদের সাথে এই যে শর্টকাট কিগুলো শেয়ার করবো। তাছাড়া এই যে উপরে যে আর অন্যান্য শর্টকাট কিগুলো আছে এই প্রত্যেকটা শর্টকাটের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে দেখো আমার ভিডিওগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে এই শর্টকাট কিগুলো কি কাজ করে। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের তাছাড়া এই যে যে শর্টকাট কি বিষয়টা আজকে আমি তোমাদের দেখাবো, শর্টকাট কি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে নিচে আমি তোমাদের এই যে এই যেই ফাইলটার লিঙ্ক দিয়ে দিব, তাহলে তোমরা এখান থেকে দেখতে পারবে এই ফাইলটা। তাছাড়াও আমার যেই অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো ডিসক্রিপশন বক্সে ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যদি তোমরা সেখানে ক্লিক করো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটায়, তখনই তোমরা এই ফাইলগুলা এখান থেকে পেতে পারবে। তো এখন আমরা আমাদের যে কাজটা করব, তো এখন প্রথমে আমাদের দেওয়া আছে কি শর্টকাটস আর আমাদের ফাংশনস। এখন আমি এখানে শর্টকাটসের মধ্যে অল্টার এন পরে আমাদের এক্সপ্রেস করলেই কি চলে আসবে ইনসার্টেড টেক্সট বক্স। আমি একটু বিষয়টা তোমাদের দেখাই। এখন আমি ধরো আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো কন্ট্রোল এন দিয়ে আলাদা একটা, কন্ট্রোল এন না কন্ট্রোল এম দিয়ে আলাদা একটা ডকুমেন্ট নিলাম আমাদের কাজটার সুবিধার্থে। নেওয়ার পরে এগুলো আমাদের কিছু প্রয়োজন না, আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমার বিষয়টা করার ক্ষেত্রে আমরা প্রথমে বলছি কি অল্টার এন প্রেস করব। প্রেস করার পরে আমরা প্রেস করব কি এক্স প্রেস করব। প্রেস করলে কিন্তু এদের টেক্সট বক্সের এদিকে চলে আসছে। এখন আমি বলছে এন্টার প্রেস করতে হবে। তা আমি যদি এখন আমাদের এখান থেকে কি করে এন্টার প্রেস না, আমাদের যখন আমরা প্রথমে হইতে আমাদের কি করতে হবে অল্টার এন প্রেস করতে হবে, পরে এক্স প্রেস করতে হবে। তাহলে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের সিলেক্টই হয়ে যায় টেক্সট বক্সের অপশনটা। তারপর যখন আমাদের এই যে এরকম আসবে, এরকম আসলে আমি যদি এই যেভাবে ধরে টান দিলে কিন্তু টেক্সট বক্সের অপশন চলে আসলো। এখন আমি এখানে লিখতে পারি, এটাই টেক্সট বক্সের বিষয়টা বোঝাচ্ছে। তারপর আমাদের অল্টার এন প্রেস করে জেড প্রেস করতে হবে। ইনসার্টে এমবিলেট আমাদের ডকুমেন্ট অর স্প্রেডশিট এন্ড আমাদের এস এন অবজেক্ট। এটা কি কাজ করবে, আমি যখন অল্টার এন প্রেস করবো ইনসার্ট মেনুতে চলে আসবে। তারপর বলছে আমি যখন এই জে প্রেস করবো, জে প্রেস করলে এই যে অবজেক্টের অপশনে চলে আসবে। আমি যদি জে প্রেস করি অবজেক্টে চলে আসছে। তো আসলে এখান থেকে আমি অবজেক্টে এখান থেকে আমরা এমবিলেট অবজেক্ট নিতে পারি। তো এখন আমি এখান থেকে আমরা কিরকম অবজেক্ট নিব, তার আমি চাইলে আমাদের নিজেদের ফাইল থেকেও নিতে পারি। তো আমি ব্রাউজার আসি, আসার পর আমি ডকুমেন্টসে আসি, আসার পর আমি এদিকে আমরা কিসের অবজেক্ট নিব। তোমরা চাইলে কোনো পিকচার বা তোমরা চাইলে কোনো ডকুমেন্টও নিতে পারো। তো আমি ধরো আমার এখান থেকে আমি ধরো একটা পিকচারের দিয়ে এই বিষয়টা তোমাদের দেখাবো। দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, যেটা কিন্তু এই পিকচারে এই অবজেক্টটা চলে আসছে। এখন যে পিকচারটা আসলো, এখন এটা দেখার ক্ষেত্রে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের যে পিকচারটা আমরা এখানে দিব সেই পিকচারটা কিন্তু এদের আমার পিকচারটা চলে আসলো। এটাই আমাদের হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি ধরো এই যে এটা আমাদের সিলেক্ট করে এখানে রাখলাম এক জায়গায়, ব্যাস এই যে আই লাভ ইউ এই নামে এই পিকচারটা, ব্যাস। তারপরে আমরা যখন এটা দেখলাম, দেখার পরে আমাদের দেওয়া আছে কি আমরা এখানে আসি, তারপর দেওয়া আছে আমাদের অর্ডার এন্ড ডাব্লিউ দিলে কি চলে আসবে আমাদের এখানে বলছে মুভ, এই যে আমাদের এই যেটা ইনসার্ট প্রোডাক্ট আমাদের অর্ডার এন্ড ডাব্লিউ প্রেস করলে আমাদের অর্ডারটার অপশন চলে আসবে। তাহলে এখন আমি এই মেনুতে আছি, এখন আমি অর্ডার এন্ড প্রেস করলে কি কাজ করবে ইনসার্ট মেনুতে চলে আসবে। তারপর আমি যে ডাব্লিউ প্রেস করি, এই যে দেখো অর্ডারটার অপশন, এখন ডাব্লিউ প্রেস করলে অর্ডার চলে আসবে। এটাই তারা বুঝাচ্ছে, ব্যাস। বোঝানোর পরে তারপর আমি যদি ডাউন আর প্রেস করি, যে আমাদের যেটা প্রয়োজন এই যে আপ এরো ডাউন আর প্রেস করে লেফট আর রাইট আর প্রেস করে আমরা নিতে পারি। তাই আমি ধরো এই অর্ডারটা সিলেক্ট করলাম, পরে আমরা যদি এখন এন্টার প্রেস করি ধরো অর্ডার চলে আসলো। তো এখন অর্ডার যে আসলো, আসার পর এখন এটার মধ্যে আমি কি লিখবো, ধর এটার মধ্যে আমি আমার নেম লিখলাম, ব্যাস। লিখলে কিন্তু এই যে আমার নেমটা চলে আসলো। তারপর আমি ধরো এটা সাইজটা ছোট করি, ব্যাস। এটা আমাদের তো বড় দরকার নাই, তো আমি ধরো এটা একটু ছোট করে দিলাম, জাস্ট তোমাদের কাজটাই দেখানোর জন্য আমি তোমাদের বিষয়টা করছি। এটা তো আমার কোনো প্রয়োজন পড়ে না, এটা আমি ছোট করে সাইডে রেখে দিলাম, ব্যাস। এটা আমাদের এখান থেকে যখন প্রয়োজন পড়বে আমরা নিয়ে যাবো এখান থেকে, ব্যাস। এটার পরে তারপর আবার আমরা এখানে আসি, পরে অল্টার আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার 5 প্রেস করলে কি হবে, মুভ দ্য ফোকাস টু দ্য ফার্স্ট ফলের শেপ সাচ এজ এ
ইমেজ অর এ টেক্সট বক্স। এটা তোমরা একটু পড়লে বুঝতে পারবে। এটা আমাদের যদি তোমরা একটু ট্রাই করে দেখো এটা কি কাজ করে তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তারপর কন্ট্রোল জি আর কন্ট্রোল শিফট জি কি কাজ করে, কন্ট্রোল জি প্রেস করে কাজ করবে গ্রুপ সিলেক্টেড শেপস পিকচার অথবা ওয়ার্ডার্টেড অবজেক্ট। তারপর আমরা এখান থেকে বলছে আমাদের কন্ট্রোল শিফট জে প্রেস করলে আনগ্রুপ সিলেক্টেড গ্রুপ। এখন আমাদের এই বিষয়টা কি কাজ করবে, এটা কাজ করবে হচ্ছে যে এই বিষয়টার ক্ষেত্রে আমরা প্রথমে কয়েকটা নিয়ে নিলেই ভালো হয়। তার মানে ধরো এদিক থেকে আমরা আমাদের কোনটা নিলাম, ধরো আমরা আমাদের এই লাভ এই শেপটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারপর আমরা এটা এদিকে রাখলাম। তারপর আমি ধরো এখান থেকে আমরা কোন শেপ, ধরো আমরা আমাদের এটা স্টার কোথায়, ধরো স্টার এটা নিয়ে আসলাম। আর ধরো আমরা আমাদের কোনটা নিয়ে আসলাম, এখানে আসার পর ধরো আমরা এই ধরো সান যেটা কি সূর্যের মতো এই শেপসটা আমি নিয়ে আসলাম, সুন্দর করে আমরা এখানে রাখলাম। রাখার পর এখন এটা কিন্তু তিনটা শেপ এখন আমাদের আপাতত এখানে। তো এখন আমরা এটা থাকার পরে এখন আমাদের এই শেপস গুলো আছে এগুলো আমি ধরো এখন গ্রুপ করব। তো এখন কিন্তু আমরা আমাদের গ্রুপের বিষয়টা করার ক্ষেত্রে আমি কিন্তু এই গ্রুপের উপর, তাছাড়া আমি এতক্ষণ থেকে কাজগুলো দেখাচ্ছিলাম তোমাদের, এই প্রত্যেকটা কাজের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের আমার চ্যানেল থেকে সার্চ দাও, তো সেখান থেকে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো এখন আমাদের এখানে আমরা যে শেপস গুলো আছে এর মধ্যে থেকে আমি এখন আমরা যদি এই যে শেপস গুলো টান দিই তাহলে একসাথে কিন্তু কাজটা করছে না। আবার আমি যদি শেপস গুলো সাইজ বড় ছোট করি যেটা সিলেক্ট করা আছে সেটাই হচ্ছে। কিন্তু আমি দিয়ে ধরো কন্ট্রোল প্রেস করে সবগুলা শেপ সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জি প্রেস করি তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে। শেপগুলা গ্রুপ হওয়া মানে কি আমাদের একত্র হয়ে গেছে শেপগুলা। তো এখন কিন্তু আমাদের এই ধরো এই যে আমি একটা সিলেক্ট করে টান দিয়ে ধরো সবগুলো কিন্তু কাজ হচ্ছে। তারপর আমি যদি এখান থেকে কোনটা বড় ছোট করতে চাই, এ দেখো আমরা বড় ছোট করতে পারি, একসাথে বড় ছোট হচ্ছে, এটাই আমাদের বিষয়টা কাজ করে। তারপর ফরম্যাটে এসে যদি আমি শেপ ফিল দেই, সেই ফিল দিলে একটা যেটা দিব বাকিগুলো সেরকম আসবে, মানে একটার মধ্যে যে কাজ করবো বাকিগুলো সব কাজ করবে, সেটাই হচ্ছে এই বিষয়টা। আবার আমি যদি আনগ্রুপ করতে চাইলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু আবার অনেকেই যে এরকম করে, আমি তোমাদের বিষয়টা একটু দেখাই, অনেকে এরকম করে কি কাজ করে, আমরা একটা আমাদের শেপ সিলেক্ট করলাম, করার পর আমরা আমাদের কি করলাম একটা পিকচার সিলেক্ট করলাম, তখন কিন্তু আর আমাদের এখানে এসে গ্রুপের বিষয়টা করলে কিন্তু এই বিষয়টা কাজ করে না। মানে দ্বারা আমরা কিন্তু আমি ধরো এখানে আমরা দুইটা আমাদের শেপ আমি সিলেক্ট করলাম, তারপর একটা পিকচার সিলেক্ট করলাম, তখন কিন্তু এই গ্রুপের অপশনটা ডিসেবল হয়ে যায়। কারণ আমাদের নয়তো একটা আমাদের কি করতে হবে, এটা তো আমাদের একটা শেপস এর মধ্যে পিকচার আছে সেই ক্ষেত্রে কাজ করছে, কিন্তু তোমাদের যখন আমাদের একটা পিকচার বা একটা শেপস আমাদের সিলেক্ট করবে একসাথে, তখন বিষয়টা কাজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা নয়তো পিকচারের বিষয়টা আমরা গ্রুপ করব, বা নয়তো আমরা আমাদের শেপস এর বিষয়টা গ্রুপ করব। এগুলাই আমার বিষয়টা কাজটা করে এভাবে। তারপর আমরা আমাদের যদি এখানে আসি, তারপর বলছে আমাদের অল্টার শিফট জি অল্টার শিফট বি। অল্টার শিফট জি দিলে কি কাজ করবে, এটা আমরা অল্টার শিফট জি না অল্টার শিফট ভি, অল্টার শিফট ভি দিলে কাজ করবে পেস্ট দ্য attributes to selected object, আর অল্টার শিফট সি দিলে কাজ করবে কপি দ্য attributes of selected shape। এটা কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমি যদি এদিকে আসি, আসার পর ধরো আমরা এই শেপসটা ধরো আমরা বিষয়টা আমরা যে করবো, তো সেই ক্ষেত্রে আমরা ধরো এমন একটা শেপস নিতে হবে যেটা আমরা বিষয়টা একটু যেন তাড়াতাড়ি মানে সুন্দর করে বিষয়টা করতে পারি। ধরো আমরা এই শেপসটা নিলাম, এই শেপসটা এভাবে নিলাম, আর এই শেপসটা এগুলো আমি ধরো একটু বড় করে আমাদের কাজের সুবিধার্থে এটা একটু বড় করে এখানে রাখলাম, এই শেপটাও একটু বড় করে আমি ধরো এখানে রাখলাম। তারপর আমি ধরো যে কোনো একটা শেপ, ধরো এই শেপসটা আমি ধরো এখানে কিন্তু আমরা এই শেপসটা সিলেক্ট করে একটু হালকা বড় করি। এখন এই শেপসটার মধ্যে আমি একটা পিকচার দিব, ধরো এখানে আসলাম, এখানে আসার পর আমি শেপসের মধ্যে এদিকে আসার পরে ওয়ার্ক অফলাইন থেকে আমি ধরো শেপসের মধ্যে একটা পিকচার দিলাম, পিকচার দেওয়ার পর তারপর আবার আমি এই পিকচারটা আমি ধরো এখান থেকে শেপসের আউটলাইন দিলাম, ব্যাস। তারপরে মানে শেপসের মধ্যে টুকিটাকি আমি কিছু কাজ করে নেই, তাহলে আমাদের তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো এখন পরে আমি ধরো এই যে রিফ্লেকশন কিরকম দিব এরকম দিলাম, তারপর আমি এই শেফটি ফেক্সাই তোমরা সেটা গুলো দিতে পারো, মানে এই বিষয়গুলো টুকিটাকি বিষয়গুলো আমি একটু করলাম। করার পরে তারপর আমরা কিন্তু এখানে এই শেপসের মধ্যে এমন বিষয়গুলো করা আছে। এখন আমি যদি কি করি, আমাদের বিষয়টা করা অবস্থায় এখন আমাদের শর্টটা কি বলছে কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল শিফট সি। এখন প্রথমে আমি ধরো এই যে শেপসটা আছে এটা এভাবে থাকা অবস্থা আমি যদি কন্ট্রোল শিফট প্রেস করে কিবোর্ড থেকে আর কি সি প্রেস করি, বিষয়টা কিন্তু কপি হয়েছে। কপি হওয়া মানে আমাদের শেপসটা কিন্তু কপি হয় নাই, শেপসের ভিতরে যে কাজগুলো করছে সেগুলো কপি হয়েছে। এখন আমি যদি আরেকটা অন্য একটা শেপসে যাই, আমি যদি আমাদের কন্ট্রোল শিফট
ভি প্রেস করি তাহলে কিন্তু শেপ ঠিক থাকবে, যাই খালি আমাদের যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর আবার আমি এই শেপটা সিলেক্ট করলাম, আমাদের কন্ট্রোল শিফট ভি, ব্যাস এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল শিফট ভি দিলে পেস্ট হয়, আর আমি যখন আমাদের কন্ট্রোল শিফট সি প্রেস করবো তখন বিষয়টা কি কাজ করে, আমাদের কপি হবে। এটাই আমাদের এই বিষয়টা বোঝাচ্ছে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এটা আমরা দেখার পর তারপর আমরা আমাদের ধরো সেম কাজগুলো ধরো যা করছি আমরা সবগুলো বিষয়গুলো চলে আসছে। ব্যাস এটা আমরা দেখার পর আমরা এখানে আসবো, আসার পর তারপর বলছে আমরা শিফট 10 পরে ও তারপর এন্টার মানে ই। এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন আমরা কি করবো, আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমি এটা কি কাজ করে, এটা কাজ করা হচ্ছে যে আমাদের প্রথমে কি বলছে, আমাদের শিফট আমাদের F10 প্রেস করতে হবে। তো এখন আমাদের প্রথমে বলছে আমরা এই শিফট F10 প্রেস করতে হবে, তারপর ও তারপর ই প্রেস করতে হবে, এন্টার দিয়ে ই প্রেস করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, তো প্রথমে আমরা কি করবো, আমরা আমাদের এই ধরো আমাদের এখান থেকে একটা অবজেক্ট থাকতে হবে। ধরো অবজেক্ট কেমন, অবজেক্ট আবার শেপ ছাড়া আমরা বুঝাই না, এই অবজেক্ট দ্বারা এরকম পিকচার বা কোনো কিছু এরকম থাকতে হবে। ব্যাস থাকার পরে এটা ধরো আমি এই জায়গায় রাখলাম, শেপগুলো ধরো এগুলো আমাদের প্রয়োজনীয়, এগুলো আমি একটু উপরে রাখলাম। এখন অবজেক্টটা এখানে থাকা অবস্থায় বিষয়টা আমরা করবো। তো এখন আমাদের প্রথমে কি করতে হবে, শিফট F10 কিবোর্ড থেকে শিফট F10 প্রেস করে আমরা ও প্রেস করব এরকম অবজেক্ট থাকা অবস্থায়। অবজেক্ট আবার সেপারেট, আর তোমরা মনে করো না অবজেক্ট হচ্ছে এই যে আমরা যে ইনসাইড মেনু থেকে অবজেক্ট, এই যে এরকম অবজেক্ট নেই, সেটা যে কোনো মনে কিছু হইতে পারে, কিন্তু অবজেক্ট তো। এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা শিফট F10 প্রেস করে আমরা আমাদের বলছে ও প্রেস করতে হবে। ও প্রেস করার পর আমরা বলছি এখান থেকে এন্টার প্রেস করতে হবে। এখন বিষয়টা আমি তোমাদের একটু ভালো ভাবে দেখাই। ধরো এটা আমরা ধরো এই জায়গায় রাখলাম। এখন আমরা এখন বিষয়টা বলছে এই যে ও প্রেস করে এন্টার ই প্রেস করতে হবে। এখন ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমি একটা পিকচার না নিয়ে ধরো আমি যদি একটা চার্ট নেই, এখন এখানে আগে থেকে একটা অবজেক্ট আছে, এটাতে আমি তোমাদের বিষয়টা দেখাইলে আমার মনে হচ্ছে যে একটু সুন্দরভাবে বিষয়টা আমি তোমাদের দেখাতে পারবো, একটু তোমরা ক্লিয়ারলি বুঝবে। তো এখন চারটা নেওয়ার পরে তারপর আমি যদি এখন আমাদের এই শিফট F10 প্রেস করি, এরকম আসলো, আসার পর আমরা ও প্রেস করি, এই চারটা অবজেক্টে আসলো। তারপর আমি এন্টার প্রেস করে আমরা এখন আমাদের বলছে আমরা কি ওপেন করবো নাকি এডিট করবো। এডিট করবো, সেটা এই যে এডিটের নিচে, এই যে এডিটে ই এর নিচে কিন্তু দাগ দেওয়া হবে, আমি যখন ই প্রেস করবো তখনই কিন্তু এডিটর অপশন চলে আসবে। এটাই আমাদের এই কাজটাই বুঝাচ্ছে, এটাই আমি তোমাদের এতক্ষণ বুঝাতে চাচ্ছিলাম যে এই বিষয়টা কাজ করবে, পরে বাইরে কাজ করে লাগলে আবার আগের মতো চলে আসলো। এইভাবে আমি তোমাদের এই বিষয়টা আমার দেখালাম, দেখানোর পরে তো আমি চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ শেপ, চার্ট অথবা স্মার্ট আর্টের জন্য শর্ট কাজগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে আমি চ্যানেল সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শেয়ার করবো শর্টকাটস ফর পাওয়ার পয়েন্ট সিলেকশন, প্যান অ্যান্ড সিলেকশন অপশন বাংলা। শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট সিলেকশন প্যান এবং সিলেকশন অপশনের জন্য শর্টকাটসগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। কাজটা করার ক্ষেত্রে আমাদের এখানে এই বিষয়টা বলতে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া উপরে আমাদের যে শর্টকাট কিগুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আজকে আমি তোমাদের যে শর্টকাট কি বিষয়গুলো দেখাবো, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে কি করতে পারো, ফাইলটা নিয়ে পরে তোমরা বিষয়টা দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা তাছাড়া এই ভিডিও ছাড়া আমাদের উপর যে আমরা ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সেও আমার এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমার সেখান থেকেও চাইলে দেখতে পারো। তো এখন আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে তো আমি ধরো এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখছি, এটা দেখে আমি বিষয়টা করবো। তো এর মধ্যে থেকে আমাদের শর্টকাটস এগুলো আর এগুলো ফাংশনস। তো এই শর্টকাটসগুলোর মধ্যে আমাদের অল্টার HSLP, এখন এটা থেকে কি আসবো, ওপেন দ্য সিলেকশন প্যান। এখন আমি যদি এখান থেকে অল্টার আমাদের এইচ প্রেস করি, তারপর আমি এস প্রেস করব, তারপর আমি এল প্রেস করব। প্রেস করলে কিন্তু এই যে ধর SL প্রেস করলে এই সিলেক্টর অপশন চলে আসে। এখন আমরা পরে বলছে পি প্রেস করতে, এই ধরো পি কিন্তু সিলেকশন প্যানের এদিকে আছে। এখন আমি যদি পি প্রেস করি ধরো সিলেকশন প্যান চলে আসলো, এটাই বুঝাচ্ছে। তারপর আবার এখানে আসলে বলছে প্লাস সাইন অর রাইট অ্যারো, মাইনাস সাইন অর লেফট অ্যারো। তো এখন বলছে এক্সপ্যান্ড এ ফোকাস গ্রুপ, কলাপস এ ফোকাস গ্রুপ। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমি এই ধরো আমাদের ধরো এখানে আমরা কাজটা রাখলাম, রাখার পর আমি আপেল দিয়ে আমি ধরো উপর দিকে আসি, ধরো বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। আমি ধরো এই যে এখানে কাজটা রাখতে হবে, যে কোনো এই যে এভাবে
এই যেভাবে ধরো কাজটা রাখলাম ভিতরে, রাখার পর এখন আমি আমাদের এখান থেকে এন্টার প্রেস করবো। তারপর আমরা এই যে আমাদের আপেরও দিয়ে উপরে আসা পরে আবার এন্টার প্রেস করতে হবে। এখন আমরা বিষয়টা করব। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের প্রেস করব কি, আমাদের বলছে অল্টার পড়ানো, আমাদের এখান থেকে আমাদের বলছে কি, আমি ধরো বিষয়টা একটু দেখে নেই। এখানে লেখছে কি, লেখছে আমাদের প্লাস সাইন অর রাইট এরো। এখন আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এখন যেহেতু আমরা আমাদের এটা তো এক্সপেন্ড আছে করা, এখন আমরা কলাপ যেহেতু করবো, তো আমরা এখান থেকে মাইনাস সাইন লেফট এরো প্রেস করবো। এখন আমি আমাদের যদি আমরা এখানে মাইনাস সাইন দিয়ে আমরা লেফট এরো প্রেস করি, এই যে মাইনাস সাইন লেফট এরো প্রেস করলে কিন্তু এখন দেখবো আমরা বিষয়টা আমাদের কি হয়ে গেছে, কলাপস হয়ে গেছে। এটা আমি করি। তো এখন আমাদের এটারও আমরা বিষয়টা একটু ভালোভাবে সিলেক্ট করে নিই, তাহলেই আমাদের কাজটা করতে সুবিধা হবে। ব্যাস এভাবে করার পরে এখন আমি এখান থেকে আমরা আমাদের কিন্তু প্লাস সাইন হয়, আমাদের মানে মাইনাস সাইনে ক্লিক করে ডাইরেক্ট আমাদের করতে হবে না, আমাদের মাইনাস সাইন ক্লিক করে ধরে রাখা, তারপর আমাদের এই যে আমরা এখান থেকে আমরা লেফট এর প্রেস করছি আর ধরে এই যে এরকম চলে আসছে। তারপর আমি যদি প্লাস সাইন, আমাদের প্লাস সাইন ধরে রেখে আমরা লাইটার প্রেস করি, এই দ্বারা আমাদের আবার আমাদের এক্সপ্যান্ড হয়ে গেছে। এটাই কলাপস এক্সপ্যান্ডের কাজটা বোঝাচ্ছে, এটা তোমরা একটু বুঝতে পারবে। তারপর শিফট আপ অর ডাউন অ্যারো, এটা বলছে মুভ দ্য ফোকাস আমাদের টু অ্যান আইটেম সিলেক্ট। এখন আমরা আমাদের যদি আমরা এটা আমরা আমাদের এভাবে ডাবল ক্লিক করি, যে কোনো একটা মধ্যে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর আমি এখন যদি আমরা কি করছি, আমরা এখন যদি আমরা এন্টার প্রেস করে আমরা এই যে উপরে নিচে যাই, দ্বারা আমরা একটা সিলেক্টেড থাকা, এই দ্বারা সিলেক্টেড থাকা অবস্থায় কিন্তু উপরে নিচে আসছে, মানে এই দ্বারা এভাবে যেটা আমরা সিলেক্ট করছিলাম সেটা সিলেক্টেড থাকা অবস্থায় উপরে নিচে আসছে। কিন্তু আমি যখন শিফট আপ অ্যারো প্রেস করি, এদের আমরা শিফট আপ অ্যারো প্রেস করলে কিন্তু একটা সিলেক্টেড থাকা অবস্থায় কাজটা করছে না, ডাইরেক্ট কাজটা করছে। এইটা তোমরা যদি একটু বুঝে থাকো তাহলে তোমরা বিষয়টা করতে পারবে। তারপর বলছে শিফট স্পেস বার অথবা শিফট এন্টার, আমাদের এখানে ক্যান্সেল সিলেকশন। এখন আমাদের সিলেকশন আছে, এই সিলেক্ট করা আছে, এখন আমি যদি আমাদের শিফট প্রেস করে স্পেস বার বা শিফট প্রেস করে এন্টার প্রেস করে, তার সিলেকশনটা উঠে যাবে। এই দ্বারা এখানে আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করা আছে, এখন আমি যদি শিফট স্পেস বার প্রেস করে বা এন্টার প্রেস করে, তাহলে বিষয়টা উঠে যাবে। তো বিষয়টা বোঝার জন্য আমি ধরো কি করবো, তো আমি যে তোমাদের বিষয়টা বুঝাবো, ধরো আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের যে কোনো একটা এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এখন এন্টার প্রেস করবো, করার পর আমি ধরো এই যে এভাবে কিন্তু বিষয়গুলো করতে পারি। তো আমি ধরো এটার উপর কাজটা রেখে আমি যদি এখন শিফট স্পেস বার বা শিফট এন্টার প্রেস করি, তাহলে কিন্তু ধরো সিলেকশনটা উঠে গেল, সিলেকশনটা কিন্তু উঠে গেছে। এটা কিন্তু আমরা দেখলাম এই বিষয়টা কি কাজ করে দেখাবো, অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, পাওয়ার পয়েন্ট সিলেকশন প্যান এবং সিলেক্টর অপশনের জন্য শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা, আমি তোমাদের সাথে শেয়ার করবো আদার্স মিসেলেনিয়াস শর্টকাটস ফর পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আদার্স মিসিলেনিয়াস শর্টকাটগুলো পাওয়ার পয়েন্টের জন্য ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো এখন আমাদের কাজটা করবো। কাজটা করার ক্ষেত্রে আমরা কি করবো, তো বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এই যে এখানে ধরো আমাদের শর্টকাট দেওয়া আছে, এখান থেকে আমি আমাদের বিষয়টা দেখাবো। তো এখন আমাদের এই বিষয়টা যে আমরা করবো, তো এখন আমাদের ধরো আমরা বিষয়টা করার ক্ষেত্রে, তো এখন আজকে বলছি আমি তোমাদের এই যে আদার যে শর্টকাট গুলো আছে, মানে আমাদের যে কাজে লাগে আমরা যে শর্টকাট গুলো আমাদের সাধারণত, সেই শর্টকাট গুলোর বিষয়গুলো বলছি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও উপরে যত শর্টকাট কি দেওয়া আছে প্রত্যেকটা শর্টকাট কির উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পাও। তাছাড়া এই প্রত্যেকটা শর্টকাট কি ভিডিও, তাছাড়া এই শর্টকাট কিটার ভিডিওর উপর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের এই যে ফাইলের লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা এখন করবো, তো আমার এই শর্টকাট কি ভিডিওটা করলে আমাদের এই শর্টকাট কি ভিডিও শেষ। তো এখন আমাদের তাছাড়াও তোমরা যদি একটু বিষয়টা সব শর্টকাট কি যেন একসাথে শিখতে পারো, তো আমার চ্যানেলে আমাদের পরবর্তীতে আমি তোমাদের এই সবগুলো শর্টকাট কি একসাথে আমার চ্যানেলে ভিডিও দিব, সেখান থেকে তোমরা চাইলে এই সবগুলো শর্টকাট কি একসাথেও দেখতে পারো। তাছাড়া আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে শর্টকাট কিগুলো, তোমরা সেখান থেকেও চাইলে দেখতে পারো। তো এখন আমাদের এত কথা না বাইরে আমরা তাহলে বিষয়টা শুরু করি। তো এখন আমরা বিষয়টা প্রথমে আমাদের এখানে আমরা এদের নিচ দিকে আসবো, আসার পর আমাদের প্রথমে দেওয়া আছে কি কন্ট্রোল পি অল্টার পি। কন্ট্রোল পি দিলে ওপেন দ্য প্রিন্ট ডায়লগ বক্স, আর অল্টার পি দিলে প্রিন্ট অর স্লাইড ইন ইউর প্রেজেন্টেশন। এটা কি, আমরা যদি এখন আমাদের ধরো এরকম আমাদের এখানে এই স্লাইড আছে, তো এখন আমরা আমাদের প্রেজেন্টেশনের বন্ধ আমি যদি কন্ট্রোল পি প্রেস করি, কন্ট্রোল পি প্রেস করলে কিন্তু আমরা আমাদের কি চলে আসলাম, আমাদের যে প্রিন্টের ডায়লগ বক্স এটা চলে আসলো, এখানে চলে আসলো। আবার আমি যদি এখানে এন্টার পরে আমরা যদি এখান থেকে আমরা এই যে আমরা যখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসলাম, তারপর আমি যদি আবার
এখন অল্টার কি প্রেস করি, তাহলে আমাদের যেই এই প্রিন্ট অপশনটা আর আমাদের যে ভিতরে শর্টকাট গুলো আছে এগুলো দেখাচ্ছে। এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা কি প্রেস করি, আমরা এফ প্রেস করি, এফ প্রেস করলে ধরো পরেরটা চলে আসলো, বি প্রেস করলে ব্যাকে চলে আসলো, টি প্রেস করলে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। দেখার পরে তারপর আমরা এখানে আসবো, তারপর লাগছে অল্টার ডাব্লিউ শো অর হাইট দা নোটস প্যান। এখানে আসার পর আমি যদি এদিকে আসার পর আমি অল্টার ডাব্লিউ প্রেস করি, প্রেস করার পর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা যে কাজটা করবো, তো এখন আমরা আমাদের এখানে আমরা বিষয়টা করার ক্ষেত্রে তা আমাদের এটা বলছি কি নোটস, আমাদের নোটস প্যান শো অর হাইড দ্য নোট প্যানস। আমি যদি অল্টার ডাব্লিউ প্রেস করি, আমি যখন এই যে অল্টার ডাব্লিউ প্রেস করবো, অল্টার ডাব্লিউ প্রেস করে শো দ্য নোটস প্যান, নোটস প্যানের অপশন চলে আসে। তারপর আমি এখান থেকে কি কাজ করবো, ধর আমার নোটস পেজ, নোট পেজের কাজ করবো। আমি যদি এখন টি প্রেস করে ধরো এখানে বিষয়টা ধরো একটু নোটস এর অপশন চলে আসলো। তারপর এখান থেকে আমি এই বিষয়গুলো করতে পারছি নিজেদের মতো। তারপর আমি যখন এটা বিষয়টা দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের আবার এদিকে আসবো, আসার পরে লাগছে শিফট F9। এটা দিলে কি আসবো, শো দ্য হাই শো অর হাইড দ্য গ্রিড। এটা কি কাজ করে, আমি যখন এই যে গ্রিড লাইন্সের বিষয়গুলো, এই গাইডসের বিষয়গুলো এগুলোই কাজ করে। আমি যদি এখন কি করি, আমাদের শিফট F9 প্রেস করি, কিবোর্ড থেকে শিফট F9 প্রেস করলাম। এখন আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আসি। এখন আমি শিফট প্রেস করে আমার ফাংশন কি থেকে F9 প্রেস করলে কিন্তু এই গ্রিড লাইন এর যে এগুলো চলে আসলো, এটাই বুঝেছি গ্রিড আর কি। তারপর আবার টিক মার্ক উঠিয়ে দিলে চলে গেল। এটার পরিবর্তে আমি যদি শিফট F9 চাপ দিয়ে আনলাম, আবার শিফট F9 চাপ দিয়ে এটা উঠে গেল, এটাই বিষয়টা বুঝেছে। তারপর আমাদের অল্টার F9 প্রেস করলে গাইডস চলে আসবে, শো এবং হাইড করতে পারি গাইডস। আমি যখন আমাদের বলছে এখানে কি অল্টার F9, এখন শিফট F9 দেখার পর আমি যদি অল্টার F9 প্রেস করি, গাইডস চলে আসলো। গাইডস আসার পর এখন গাইডসটা আমরা এদের বিষয়গুলো, এই গাইডের বিষয়গুলো করতে পারি। এটা দ্বারা আমরা এদেরও কমাইতে পারতে পারি। এদের আমরা কিন্তু বিষয়টা তোমাদের দেখতে পাচ্ছি, এদের কমাইতে পারতে কিন্তু আমরা পারছি গ্রিডটা এদিকে নিতে পারছি, আবার এখানেও নিতে পারি। এদের গাইডস এর বিষয়গুলো এটাই কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, এটা হচ্ছে গাইডস এর বিষয়গুলো। আবার অল্টার F9 প্রেস করি, চলে গেল। এভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে তো বিষয়টা এভাবে যখন আমরা করলাম, তবে ফেস এবার আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের জন্য আদার মিসেলেনিয়াস শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।